এরপরে প্রশ্ন হলো, মাথায় খোপা বাঁধা অবস্থায় কি নামাজ হবে? মেয়েরা নামাজ পড়ার সময় তাদের মাথার খোপা তারা বেঁধেও নামাজ পড়তে পারে, চুল ছেড়েও নামাজ পড়তে পারে, অন্য কোনো ভাবে রেখেও নামাজ পড়তে পারে। মূল বিষয় হলো নিষিদ্ধ কোনো অবস্থাতে যেন না থাকে, অর্থাৎ বিশেষ করে নামাজের মধ্যে মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে নামাজ পড়তে হয়। 2 হাতের কবজি, 2 পায়ের পাতা এবং চেহারা, এইগুলা ছাড়া আর বাকি পুরো শরীর ঢেকে রাখতে হয়, চুলও ঢেকে রাখতে হয়। অতএব বড় ওড়নার ভেতরে চুল আবৃত রেখে নামাজ পড়বেন। সেখানে তিনি খোপা বাঁধছেন না বাঁধেন নাই, এটার সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক নাই। কথা কি বুঝাতে পারছি? ফজরের ওয়াক্ত কখন শেষ হয়? সূর্য ওঠা বলতে সূর্য লাল হয়ে ওঠা নাকি ফর্সা হওয়া? কখন নিষিদ্ধ সময় হয়? ভাইরা আমার, সূর্য কখন উদিত হয়, আপনি যেই এলাকাতে যেই অঞ্চলে বসবাস করেন এখানে সূর্য কখন বের হয় তখন নামাজ নিষিদ্ধ হয়। সূর্য কখন উদিত হয় আজকাল তার টাইমিং আধুনিক যুগে প্রতিদিনেরটা প্রতিদিন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে জানা যায়। এতটা এত মিনিটে সূর্য উঠে, ওই সূর্য ওঠার টাইম ফলো করে আপনি তার কয়েক মিনিট আগে ফজর নামাজ পড়া বন্ধ করবেন। কারণ সূর্য যখন উঠে ওই মুহূর্তে নামাজ পড়া হারাম। ওই মুহূর্তে নামাজ পড়া কি? সূর্য পূজারীরা এই সময় সূর্যকে সিজদা করে, তাদের সাথে যেন সাদৃশ্য না হয় সেজন্য এই টাইমে নামাজ পড়া নিষেধ। ঠিক একইভাবে সূর্য যখন ডুবে ওই টাইমেও নামাজ পড়া নিষিদ্ধ, কারণ ওই টাইমে সূর্য পূজারীরা সূর্যকে পূজা করে। এই জন্য সূর্য যখন উঠে তার আগে পরে কয়েক মিনিট নামাজ পড়া উচিত না, একদম লাস্ট মোমেন্টে গিয়ে। তো এই জন্য পশ্চিমা পূবাকাশে সকালবেলা যে লালের কথা বলছেন, সূর্য উঠার অনেক আগে থেকে লাল হয়। তো ওই লাল হলেই যে নামাজ নিষিদ্ধ হবে ব্যাপারটা সেরকম না। সূর্য উঠার সময় হবে যখন, তখন নামাজ হারাম হবে। কথা কি বুঝাতে পারছি? আর সাদা ভাব যদি বলেন, তো সাদা ভাব তো তার অনেক আগে থেকেই থাকে। সূর্য ওঠার আধা ঘন্টা 1 ঘন্টা আগে থেকে কি থাকে আকাশে, পূর্বাকাশে বিশেষ করে সাদা ভাব, সাদা আভা থাকে। তো ওই আভা থাকলে তখন নামাজ নিষিদ্ধ হবে না, বরং তখনই তো ফজর পড়ার সময়। কথা কি বুঝাতে পারছি? অতএব সূর্য যখন উঠবে অনলাইনে নেটে দেখবেন যে আজকে সানরাইজ কখন হবে, সূর্য কখন উঠবে, ক্যালেন্ডারে দেখতে পারেন, অথেন্টিক ক্যালেন্ডারে, ওইটা অনুযায়ী ফজর নামাজ পড়বেন। এরপরে প্রশ্ন হলো, আমার স্ত্রী যদি পর্দা করে তাহলে আমার ভাবি আমার স্ত্রীকে নিয়ে বাজে কথা এবং খারাপ কথা বলে, এমন অবস্থা কি করতে পারি? দেখুন, অনেক মহিলা আছে আমাদের দেশে, মহিলাদেরকে মহিলারাই বেশি নির্যাতন করে। কারা বেশি নির্যাতন করে? মহিলারা বেশি নির্যাতন করে। দেখবেন মহিলাকে জ্বালায় বেশি শাশুড়িয়ে, শ্বশুরের তুলনায় শাশুড়িয়ে বেশি জ্বালা, ননদরা একটু বেশি জ্বালায়। আহা, যেই শাশুড়ি, যে শ্বশুর, যে ননদ, যে দেবর, ভাই প্রশ্ন আর নেব না, প্রশ্ন শেষ। যেগুলো আছে এগুলোই তো উত্তর দিতে পারতেছি না। যে শাশুড়ি, যেই ননদ বা অন্য কোনো মহিলা পর্দা করার কারণে কোনো মহিলাকে কষ্ট দেয়, সে পর্দার বিধানের গুরুত্ব বুঝে নাই। আল্লাহর ফরজ বিধান মানার কারণে যদি কাউকে কষ্ট দেয়, তাহলে কষ্ট দেওয়া মানুষটা হারামে লিপ্ত আছে। কিসে লিপ্ত আছে? হারামে লিপ্ত আছে। আপনি নিজে পর্দা মানতে পারেন না, অপরাধ বোধ থাকতে হবে। আরেকজন পর্দা করে তাকে নিয়ে বাজে কথা বলবেন, কটু কথা বলবেন, এটা গুনাহের কথা। আমার দেশে দেখবেন কেউ ভালো কাজ করলে আরেকজন করতে না পারলে তো তারে খোঁচাবে, বলবে নামাজ পড়তে আসছে, কত দেখছি অনেক লোক নামাজ পড়েও তো জাহান্নামে যাবে। কথা খারাপ বলেন নাই, নামাজ যদি উল্টাপাল্টা পড়ে, ঠিকঠাক মতো না পড়ে, আর নামাজ পড়ে এদিকে আরেকজন আইল ঠেলে, তাহলে জাহান্নামে তো যাওয়া লাগতে পারে। কিন্তু আপনি যে নামাজ পড়তেছেন না, নামাজ পড়েও যদি ওনার জাহান্নামে যাওয়া লাগে, আপনি তো নামাজই পড়েন না, আপনার কোথায় ঠিকানা? জাহান্নামেও তো জায়গা হবে না। কথা বুঝেন নাই? অনেক লোক আছে দেখবেন, একজন মহিলা পর্দা শুরু করছে, ফেরেশতা শাস্তে আসছে, কত দেখছি, কয়দিন পরে ছুটে যাব। যুবকরা দায় রাখছে, আরে দায় রাখছো, দেখছি কয়দিন পরে ঠিকই সব ছুটে যাব। এরকম কিছু মানুষ খোঁচান না, আছে না? আমি বলি এগুলা সাক্ষাৎ ইবলিস। মানুষ রূপী একটা মানুষ ভালো কাজ করে, তাকে উৎসাহ দিবে, উল্টা তারে সেখানে খোঁচায়। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরকম যদি কেউ খোঁচাক, তাহলে বুঝবেন যে ইবলিসের কাম খোঁচানি। মানুষ রূপী ইবলিসও আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলছেন। মানুষ শয়তানও আছে যে মনের ভিতরে কুমন্ত্রণা দেয়। আমি আমার জায়গা অটল থাকবো, যত খোঁচাখোঁচি করুক আমি আমার পথ ছাড়বো, এই চেষ্টা করতে হবে। যত প্রেম করো সমস্যা নাই, ডিভোর্সি মেয়ের দায়িত্ব নিলেই সমস্যা। স্বামী মারা গেছে এমন মেয়েকে বিয়ে করলেও সমস্যা। 2টা বিয়ে করে একজন অসহায় মেয়ের দায়িত্ব কি নিব না? নেওয়া যায় না? মাশাআল্লাহ,
একজন বড় মনের মানুষ পাওয়া গেছে। ভাই, প্রথম কথা হলো, দ্বিতীয় বিয়ের কথা আগে পরে বলি, আগে প্রথম বিয়েরটা বলি। আমাদের সমাজে মানুষ অনেক সময় ভালো পথে থাকতে পারে না মানুষের জ্বালায়। ডিভোর্সি মেয়েকে বিয়ে করা ভালো না খারাপ? ভালো জিনিস। একজন মেয়ে ডিভোর্স হওয়া মানেই কি সে খারাপ? কিন্তু আমাদের দেশে দেখবেন কোন মেয়ের তালাক হয়ে গেলে এলাকায় আশেপাশে সবাই তাকে তুলনা দেয়, খোঁটা দেয়, তাকে তাচ্ছিল্য করে, তাকে আক্রমণ করে কথা বলে, খোঁচা দিয়ে কথা বলে, বলে তুই না তালাক খায় আসছস, ভালো হলে তালাক পাইতি। ভাইরা আমার, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যারাও তালাক প্রাপ্ত হয়েছেন এবং তাদেরকে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে দিয়েছেন উসমান রাদিয়াল্লাহু তাআলার সাথে। দেখেন, তালাক খাওয়া এটা কোনো মেয়ের খারাপ হওয়ার প্রমাণ সব সময় হতে পারে। অনেক ভালো মেয়ে জুলুমের শিকার হয়ে তালাক প্রাপ্ত হয়ে বাবার বাড়িতে ফেরত আসে। এই জন্য আপনি যদি খোঁচা মেরে কথা বলেন, এই আপনার একটা খোঁচাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। অনেক মহিলারা আছে, অনেক পুরুষরা আছে, তাদেরকে আঘাত দিয়ে কথা বলে, ঠিক না বেঠিক? এই ডিভোর্সি মেয়েরা, কারো স্বামী মারা গেছে, তারা যদি বিয়ে বসে কোথাও, তো ওইটাকে আমাদের সমাজ ভালো চোখে দেখে না, মনে করে যে ও আবার এই বয়সে বিয়ে করতে গেছে। অথচ বিয়ে করা তার অধিকার, বিয়ে করাটাই তার জন্য উচিত এবং এটাই তার জন্য সেফ পথ, নিরাপদ পথ। কিন্তু সমাজের মানুষ দেখবেন আকাম কোকাম করলে সমস্যা নেই, ভালো কাজ করলেই সবাই সমালোচনা করে, ঠিক না বেঠিক? তো এই সমস্ত সমালোচনা আমরা শুনবো না। আপনি কোনো ডিভোর্সি মেয়েকে, কোনো বিধবা মেয়েকে যদি বিয়ে করেন আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ আমি স্যাক্রিফাইস করলাম, অবশ্যই আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। এবার আসে দ্বিতীয় বিয়ের কথা। দ্বিতীয় বিয়ে করবেন, ভালো কথা। দ্বিতীয় বিয়ে করার জন্য প্রথম কথা হলো, আপনি দুইজন স্ত্রী বা একাধিক স্ত্রী থাকলে তাদের প্রতি সমতা বজায় রাখতে পারবেন কিনা, এভাবে আপনার কনফিডেন্ট আছে কিনা, নাকি একদিকে ঝুঁকে গিয়ে আরেকজনের ভুলে যাবেন। আমি অনেকের কথা জানি, জোশে পড়ে বিধবা মেয়ের আশ্রয় দিতে গিয়ে তাকে সহায়তা করতে গিয়ে বিয়ে করছে, কয়দিন পরে জোশ থেমে গেছে, আর ওই বেচারির খোঁজ খবরও নেয় না। এরকম যেন না হয়, সকল শর্ত পূরণ করে করতে হবে। একাধিক বিয়ে করা এটা আরেক মুশকিল। আমাদের সমাজে একটার বেশি বিয়ে করলে আশেপাশে মানুষ এমন একটা ভাব করে, মনে হয় লোকটা জেনা করছে, এরকম খারাপ চোখে দেখে। উদ্দেশ্যমূলক ভাবে ইসলামের শত্রুরা মুসলমানদের কাছে হালাল বিষয়গুলোকে খারাপ করে তুলে ধরছে। ইবলিস এক্ষেত্রে কাজ করছে। আল্লাহ যেটাকে হালাল করেছেন ওটা যদি আপনি হারাম মনে করেন, ওইটাকে যদি আপনি খারাপ মনে করেন, ইমানই থাকবে না, ইমানই থাকবে না। এত জটিল বিষয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলী রাদিয়াল্লাহু তাআলার গায়ে তীর গেঁথে ছিল, তখন নামাজরত অবস্থায় তিনি ছিলেন, সেটা নামাজরত অবস্থায় বের করা হয়েছে। এই ঘটনা কি সত্যি? ভাইরা, এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর বিদ্ধ হয়েছে, নামাজের সময় এটা খুলতে বলা হয়েছে। তার নামাজের মধ্যে মনোযোগ এত বেশি যে তীর খোলা হলে তিনি টের পায় নাই, কষ্ট হলেও তিনি আঁচ করতে পারেন না। এই কথা বিশুদ্ধ কোনো হাদিস গ্রন্থে বর্ণিত হয়নি। এটি শিয়াদের বিভিন্ন বই পুস্তকে নানাভাবে বর্ণিত হয়েছে, গ্রহণযোগ্য কোনো সূত্রে এটি প্রমাণিত নয়। অথচ আমাদের সমাজে অনেকেই এটা বলে বেড়ান, এটার অথেন্টিক কোনো সোর্স নাই। উকিল বাবা, যেটা আমাদের সমাজে বহুলভাবে প্রচলিত, বিয়ে মানেই উকিল বাবা, এটা সকলকে বুঝিয়ে বলার অনুরোধ রইল, ইসলামে আদৌ উকিল বাবা আছে কিনা। ভাইরা আমার, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিয়ের মধ্যে ছেলে হোক আর মেয়ে হোক, তাদের অভিভাবক হিসাবে, বাবা বেঁচে থাকলে বাবা অভিভাবক হিসাবে বিয়ের আয়োজন করবেন। বাবা না থাকলে বা দূরে থাকলে তার তরফ থেকে বড় ভাই অথবা প্রাপ্তবয়স্ক ভাই কিংবা চাচা, নিকট কোনো অভিভাবক যিনি আছেন, সে নিকটতম অভিভাবক বিবাহ সম্পাদন করবেন। এটি হলো কোরআন এবং সুন্নাহর মৌলিক নির্দেশনা। আমাদের সমাজে বিয়ের মধ্যে আবার এই বাবার মধ্যে আরেকটা ভেজাল বাবা ঢুকছে, এর নাম উকিল বাবা। একজন মানুষের কয়টা বাবা হয় রে ভাই? নিজের জাজ্জল্যমান বাবা বসে আছে, এরপর আবার আরেকজনরে বলে যে উনি উকিল বাবা। এই উকিল বাবা বলতে কোনো বাবা ইসলামে নাই। মেয়ের অনুমতি আনতে যায় উকিল বাবা, বলে যে ওনাকে উকিল বানাইছে। নিজের বাপকে দায়িত্ব দিবে যে ঠিক আছে অমুক ছেলের সাথে এই মোহরের বিনিময়ে আপনি বিয়ে ঠিক করেছেন, আমি রাজি আছি। মুখে যদি নাও বলে, তার সামনে যখন বলা হয়েছে সে ইশারা ইঙ্গিতে নীরব হয়ে লাজুকতার কারণে মৌন সম্মতি প্রকাশ হয়েছে, বোঝা গেছে যে সম্মত আছে, বাস এটুকুই যথেষ্ট। বাবা এসে সরাসরি তার পক্ষ থেকে প্রস্তাব করবে। বাবা থাকতে, এত বড় জাজ্জল্যমান বাবা বেঁচে থাকতে
কোথাকার কোন উকিল বাবার কোনো প্রয়োজন। এই উকিল বাবা যারে বানায় সারা জীবন ওই মহিলা ওই পুরুষ যার উকিল বাবা যে হয় সারা জীবন তার আসল বাবার সাথে এই নকল বাবারেও বাবা ডাকা লাগে, ঠিক না? আবার দেখা যায় উকিল বাবারে ওই ছাতা দেয় একটা, আরো কি কি দেয়, তারপরে যায় সারা জীবন ওই বাবার মতো করে আদর আপ্যায়ন করে। এগুলো সব কুসংস্কার, ইসলামে এগুলোর কোনো অবস্থান। খবরদার, এরকম কোনো উকিল বাবা রাখবেন না। নিজের বাবা তিনি বিয়ে সম্পাদন করবেন, বাবা নাই, চাচা আছে, ভাই আছে, দাদা আছে, অন্য যে কোনো অভিভাবক আছেন, তারা যথেষ্ট। কোন উকিল বাবা বলতে বাইরের কোন লোক বিবাহের মধ্যে মধ্যস্থতাকারী হয়ে উকিল হয়ে ওই সম্মতি এনে ইজিন এনে সেটা আবার পাঠ করে শোনানো, এগুলো ইসলামী শরিয়ায় নাই। এগুলো বহু নাজায়েজ এবং হারামের পথ বরং খোলে। কারণ যেই মেয়ের তথাকথিত উকিল বাবা হয় সবার সাথে পর্দা করলেও দেখা যায় উকিল বাবার সাথে পর্দা করে না, কারণ বাপ তো আসলে কি সে বাপ? এর সাথে পর্দা আছে না নাই? সে গায়ের মারাম পুরুষ হয়ে থাকলে তার সাথে পর্দা আছে না নাই? তাহলে সেক্ষেত্রে সে পর্দা লঙ্ঘন হয়ে যায় উকিল বাবাগিরি করতে গিয়া। এবং উকিল বাবাগিরি করতে গিয়ে আরো কত বিপদ আপদ হয়, কত অঘটন ঘটে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এই জন্য কোনো উকিল বাবা টাবা ইসলামে নাই। সমস্ত 2 নম্বরই বাবা রাখবেন না। যারা বিয়ে শাদী করবেন তরুণরা, বাপ আছে, আসল বাপ আছে শেষ। এই ইসলামের নামে এই সমস্ত অহেতুক বিষয় আশয় যেগুলো ইসলামে নাই, সে সমস্ত ভুলভাল জিনিস আপনার বিয়েতে থাকবে না। বিয়ে জীবনে করবেনই একটা, ওখানে যদি এত ভেজাল থাকে তাহলে হয় নাকি? একটার বেশিও করতে পারেন, নিষেধ নাই, কিন্তু সচরাচর একটাই বেশিরভাগ মানুষ করতে অবস্থা খারাপ হয়ে যায়, বেশি করবে কোত্থেকে। অতএব উকিল বাবা নামক এই জিনিসটা বিয়েতে থাকতে পারবে, নিজের বাবা থাকতে তার কোনো প্রয়োজন নাই। আমরা জানি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে, বান্দাকে ডাকেন তার কাছ থেকে চাওয়ার জন্য। কিন্তু আমাদের অঞ্চলে যখন রাত্রির শেষ তৃতীয়াংশ হয় তখন পৃথিবীর অনেক দেশে ওই সময় দিন হয়। তবে কি আল্লাহ তাআলা সব সময় প্রথম আসমানেই থাকেন, যেহেতু প্রথম আসমান একটাই? সুন্দর প্রশ্ন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে হবে না। আল্লাহকে আমাদের সাথে তুলনা করলে আপনি এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারেন না। আল্লাহকে আপনি সেটা মনে করছেন? আল্লাহ তো হাকামুল হাকিমিন, আমরা তো সৃষ্টি, তিনি তো স্রষ্টা। আমাদের এখানে যখন ভোর রাত, পৃথিবীর অনেক দেশে, সৌদি আরবে তখন অন্য সময় হতে পারে, পারে কি পারে না? আমেরিকাতে তখন দিনের বেলা হতে পারে, সৌদি আরবে তখন দিনের বেলা হতে পারে। যেখানে যখন ভোর রাত হবে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জায়গায়, ওই জায়গার মানুষের আকাশে নেমে আসাটা হবে। আল্লাহ তাআলা একই সঙ্গে অনেকগুলো অবস্থা তার হতে পারে, হাজার লাখ কোটি অগণিত অবস্থা হতে পারে, কারণ তিনি আল্লাহ, আমাদের মতো না। লাইসা কামিথলিহি শাই, তার মতো আর কেউ না, তিনি আর কারোর মতো না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ, তার সমতুল্য, তার দৃষ্টান্ত আর কেউ। অতএব আপনি আমি যেটা পারি না তিনি সেটা পারেন। একই সঙ্গে কোথাও তিনি দেখেন কোথাও একজনকে অনুগ্রহ করছেন, আরেকজনকে মৃত্যু দিচ্ছেন, আরেকজনকে জীবন দিচ্ছেন, একজনকে ধনী করছেন, আরেকজনকে গরিব করছেন, একজনের বিপদ উদ্ধার করছেন, আরেকজনকে বিপদে ফেলে পরীক্ষা করছেন, এক জায়গায় আযাব দিচ্ছেন, আরেক জায়গায় রহমত দিচ্ছেন, একই সঙ্গে কোথাও বৃষ্টির অর্ডার দিচ্ছেন। হাজার লাখ কোটি কোটি অগণিত কাজ এট এ টাইম তিনি করতে পারেন, তার সাথে আমাদের কোনো তুলনা। আমরা যারা এই প্রশ্ন করি তারা আমরা আল্লাহকে আমাদের মতো মনে করে চিন্তা করি। আমি যখন দিনাজপুর থাকি তখন তো আমি ঢাকায় থাকি না, যখন ঢাকায় থাকি তখন তার দিনাজপুর থাকি না। তো আল্লাহ যখন এখানে আসমানে আসে তখন আবার সৌদি আরবের আসমানে কি হয়? সারাদিন কি শুধু আল্লাহ নামানামেই করে নাকি? এটা হলো আল্লাহ সম্পর্কে অজ্ঞানতার কারণে। আল্লাহ তাআলার সাথে কারোর কোনো তুলনা। আরে ভাই, আল্লাহ তো অনেক পরে, আল্লাহর অনেক সৃষ্টি আছে, যে সৃষ্টির ব্যাপারেও আমরা কল্পনা করতে পারি না যে কত রকমের তার ভিতরে বৈচিত্র্য এট এ টাইম থাকতে পারে আল্লাহ সৃষ্টির মধ্যে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তিনি কদির, সবকিছুতে সক্ষম। তার ব্যাপারটাকে আমাদের নিজেদের সাথে তুলনা করলে বোকামি হবে। প্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে পিতামাতা বিয়ে দিতে না চাইলে তাহলে কি তারা নিজেরাই বিয়ে করতে পারবে? কিরে ভাই, এগুলো আসলে এত জোয়ার দেন কেন আপনারা? সব কি আবিয়াইতে নাকি? আহারে, এই ছেলেগুলোর কষ্ট বুঝলো না মুরব্বীরা।
মুরব্বীরা, আপনারা যখন অল্প বয়সে বিয়ে করছেন তখন এত ফিতনা ছিল না বাবারা, এখন অনেক ফিতনা, অনেক ফিতনা। ফেসবুকে, ইউটিউবে, অনলাইনে, অফলাইনে এই ছেলেরা নিজেদের চরিত্র ভালো রাখতে চাইলেও পারে না, গায়ে এসে পড়ে ফিতনা। অতএব তাদের, আপনারা যত অল্প বয়সে বিয়ে করছেন এদের আরো তাড়াতাড়ি দরকার। এদেরকে যদি তাড়াতাড়ি না দেন ফিতনায় ভরে যাবে বাবারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন, আপনি যদি সময় মতো বিয়ে না দেন, বলে কি নিজের পায়ে নিজে আগে দাঁড়াও। কেন, সে কি আরেকজনের পায়ে দাঁড়া রয়েছে? তো নিজের পায়ে দাঁড়ানো মানেটা কি? এটার মানে হলো তুমি এক বস্তা পয়সা কামাই করো, এরপর তুমি বিয়ে করিও। আপনি নিজে বিয়ে করার সময় কয় টাকার মালিক ছিলেন? বুকে হাত দিয়ে বলেন তো। পোলার বেলায় কথা যে বলতেছেন, ছেলের বেলায় আপনি নিজে বিয়ে করার সময় কয় টাকার মালিক ছিলেন? কিচ্ছু ছিল না আপনার। আপনার বাপে বিয়ে করাইছে না? না খায় মরে গেছেন আপনি। মন মানসিকতা পাল্টাতে হবে। আর যুবকদেরকে বলতেছি, এখানে মিছিল দিয়া লাভ নাই। পয়সা করে কামাই করেন কিছু, নিজে বাপের হোটেলে খান, আরেকটা মেয়ে আয়না ওইটারও বসে বসে খাওয়াবেন, বাপের উপরে সব চাপাই দিবেন, কাজ কাম করবেন না, সারাদিন বসে ইটিস পিটিস করবেন, ফুটবল দেখবেন, হান করবেন, তান করবেন, ফাজলামি করবেন, ফালতু কাজ করবেন, কাজের কাজ করবেন না। টিউশনি করেন, পরিশ্রম করেন, কাজ করেন। বিদেশে অমুসলিম দেশগুলোর অনেক ভালো দিক আছে যেগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে, আমরা করি না। তাদের দেশে দেখা যায় যে বড়লোকের ছেলেও সে নিজে উপার্জন করে, বাবার দিকে তাকায় থাকে না, কিছু একটা করে উপার্জন করেন, পয়সা করে কামান। আরে ভাই, দুনিয়াটা এরকম, পয়সা করে যখন কামানো ধরবেন আর পয়সা করে যখন হয়ে যাবে, তখন বিয়ে আপনি চাওয়া লাগবে না, মেয়ের বাপরা আপনারা টেনে নিয়ে যাবে। অতএব নিজেরা উপার্জন করতে হবে। আর উপার্জন যদি করতে সেরকম নাও পারে, বাবা মারা সহযোগিতা করা উচিত, সহযোগিতা করা উচিত। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। কিন্তু তাই বলে বাপ মা দেয় না দেখে একদম নিজেরা পালায়া 2 নম্বরই করে বিয়ে করবেন। বিয়ে এটা পালানোই, পালায়া করা জিনিস না। এটা কি চুরি নাকি? এটা তো ভালো জিনিস। চুরি করে কেন করবেন? এটা জীবনে একবার করবেন, চুরিদারি করে পালায়া লুকায়া ছাপায়া কেন করবেন? যেই কোনো ভাবে হোক বাপ মারে ফুসলা ফাসলা রাজি করাবেন, আর সিরিয়াস হবেন, এত কাজ করবেন, বাপ মা দেখবে যে মাশাআল্লাহ বিয়ের জন্য ছেলে আমার এত কষ্ট করতেছে, উপার্জন করবেন। এবং আলেম ওলামাদেরকে দিয়ে বুঝাবেন, তাদেরকে দিয়ে বুঝাবেন, কোরআন হাদিসে আলোকে বুঝাবেন, দোয়াও করবেন, আল্লাহ মা বাবার দিলটা নরম করে দাও। যদি একদম মা বাবা তো অমানুষ হয়, অনেক মা বাবা আছে এরকম যে মেয়ের বয়স 30 হয়ে গেছে তাও বিয়ে দেয় না, চাকরি করে মেয়ে, বসে বসে পয়সা খায় বাপ মা, বিয়ে দিলে তো স্বামী নিয়ে যাবে। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আলেমদের সাথে, আমার মাসআলা কমন মাসআলা নেবেন না, আলেমদের সাথে দেখা করে, বিচক্ষণ কোনো আলেমের সাথে পরামর্শ করে আপনার পুরো অবস্থা ডিটেল বলে পরামর্শ নেবেন যে হুজুর আমার এই মুহূর্তে কি করা উচিত। এমনও হতে পারে যে আপনাকে তখন পারমিশন দেওয়া হবে, যাও তুমি কোনো দ্বিতীয় ব্যক্তিকে অভিভাবক বানিয়ে তোমার সেকেন্ড অভিভাবকের কাছে গিয়ে তার মাধ্যমে, অথবা তুমি নিজে প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করো, তারপরেও গুনাহ থেকে বাঁচতে হবেই হবে। প্রয়োজনে যদি এমন হয় যে সকল পথ বন্ধ, গুনাহ থেকে বাঁচার কোনো উপায় নাই, তাহলে সেদিকে আপনি যেতে পারেন শেষ চিকিৎসা হিসাবে। তার আগে অনেকগুলো আছে, গুনাহের রাস্তার ধারে কাছে যায় না, চোখের গুনাহ থেকে হেফাজত করেন, তাহলে তো অর্ধেক বাঁচা সহজ হবে। নিজে সব জায়গায় চোখ বালায় বেড়াবেন, এরপর বলবেন গুনাহ থেকে বাঁচতে পারি না, হবে না তো। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও, কাছে যায় বলবেন কি হুজুর বাঁচতে পারতেছি না, আপনি সরে আসেন, তাহলে তো বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেন, যুবকদের চরিত্রগুলো হেফাজত করার তৌফিক দান করেন। যৌবনে কালিমা লাগাইলে ভাইরা সারা জীবন আফসোস করবেন, বুড়ো বয়সে সেজদা দিবেন আর চোখের সামনে ভাসবে আরে আমি জোয়ান বয়সে কত আকাম কুকাম করছি, আফসোস হবে, অপরাধ বোধ তাড়িয়ে বেড়াবে। আর যৌবনকালে যদি বাঘের বাচ্চার মতো হারাম থেকে বাঁচতে পারেন, তখন নিজের কাছে ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ আমার যৌবনে আমি কালিমা লাগাতে দেই নাই, সবগুলো আকাম কুকাম করছে আমি করতে দেই নাই। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রচলিত জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো শরীয়তে জায়েজ কিনা? ভাইরা আমার, জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেগুলো, যেমন লাইগেশন, একসাথে আর বাচ্চা কোনোদিন নেওয়ার কোনো সুযোগ থাকবে না, চিরতরে বন্ধ করে ফেলা, এটা হারাম। সকল ওলামা একরামের ঐক্যমতে এটা কি হারাম। স্থায়ী না হয়ে যদি অস্থায়ী জন্ম নিয়ন্ত্রণ হয়, সাময়িক জন্ম নিয়ন্ত্রণ হয়, সেটা কন্ডোমের ব্যবহারের মাধ্যমে হতে পারে, পিল খাওয়ার মাধ্যমে হতে পারে, বা অনেক আধুনিক পদ্ধতি বের হয়েছে 3 মাস 6 মাসের জন্য, লিমিটেড 1 বছর 2 বছরের জন্য। এটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। শর্ত কি? এই জন্ম নিয়ন্ত্রণের উদ্দেশ্য যদি হয় যে এই মুহূর্তে একটা বাচ্চা আছে, আরেকটা বাচ্চা হয়ে গেলে 2টা মানুষ করা কষ্ট হয়ে যাবে, অথবা এমন জায়গায় বাসা আছে যে এই বাচ্চাটা এখন কোলেপিঠেরি করে মানুষ করার মতো লোক নাই, এঙ্গেজ আছেন তারা 2 জনের স্বামী স্ত্রী, অথবা তাদের জন্য কষ্ট হয়ে যাবে, অথবা স্ত্রীর শরীর অবস্থা এত খারাপ যে এখন আরেকটা বাচ্চা নেওয়া রিস্ক হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, এই জাতীয় কারণে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, জন্ম বিরতি দেওয়া যায়
অস্থায়ী পদ্ধতিতে। কিন্তু যদি উদ্দেশ্য হয় যে না আমাদের ইনকাম তো কম এখন, আর একটা বাচ্চা হলে খাবে কি, এই চিন্তায় যদি জন্ম নিয়ন্ত্রণ করে সেটা হারাম। সেটা কি হারাম, পরিষ্কার হারাম। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের বাচ্চাদেরকে তোমরা হত্যা করবে না খাদ্য দেওয়ার ভয়ে, রিজিক দেওয়ার ভয়ে। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি আল্লাহ বলছেন আমি তোমাদেরকে, তোমাদের সন্তান সবার রিজিক আমি দেব। ভাইরা আমার, আমাদের দেশে মানুষ এখন একটা স্লোগানের কাছে কাবু হয়ে গেছে, কি? ছোট সংসার সুখী সংসার। শুনছেন আপনারা? মানে ছেলে হোক মেয়ে হোক একটা দুটা থাকলে তারা নাকি অনেক সুখী হয়। আমরা তো দেখি যে এদের চাইতে দুঃখী আর কেউ নাই। আরে ভাই, মানুষ এটা কখনো কোনো জায়গার জন্য বোঝা না। মানুষ এটা সম্পদ। হ্যাঁ, সাময়িক জন্মবিরতিকরণ হতে পারে বিশেষ কারণে, কিন্তু একবার যদি জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মানুষের জন্মের হার অনেক বেশি কমে যায়, প্রেডিকশন অনুযায়ী দেখা যায় একটা সময় আরো ক্রাইসিস হবে, মানুষের অভাব দেখা দিবে, এরপরে আর মানুষের জন্মের হারকে জাগায় আনা যায় না। চায়নাতে এখন জন্মের হার বাড়ানোর জন্য সরকার ভর্তুকি দিয়েও বাড়াতে পারছে না। পৃথিবীর অনেক উন্নত দেশ বাচ্চা হলে সরকার পুরো সব ঢেলে দেয়, টাকা দেয়, পয়সা দেয়, এটা দেয় সেটা দেয়, বাচ্চা হলেই পাচ্ছে। কেন? কারণ মানুষের অভাব। ওই দেশগুলো বাহিরের লোক এনে চলাতে হচ্ছে। ওই যে একসময় জন্ম নিয়ন্ত্রণ করতে করতে মানুষের বাচ্চা নেওয়ার অভ্যাস, টেন্ডেন্সি দূর হয়ে গেছে। এটা ডেঞ্জারাস, মানব সভ্যতা এর জন্য হুমকির মধ্যে পড়বে। ইসলাম সেজন্য সেটাকে নাজায়েজ বলে। মনে রাখবেন, যাদের 7টা 8টা 10টা বাচ্চা আছে, এরা দেখবেন ওই 1-2টা বাচ্চা আল্লাহর চাইতে বেশি সুখে আছে। কেন আমি বলি? 1টা বা 2টা হইল, আল্লাহ না করুক 2টাই অমানুষ হইল, আপনার এবার যাওয়ার পথ কি বলেন? কোন উপায় আছে? আর যাদের 4টা 5টা 6টা 7টা আল্লাহ দিছে, ওই দান সিটার মতো 5-7টা থাকলে ছেড়ে দিলেও 1-2টা এমনি মানুষ হয়ে যায়। বুঝেন নাই কথা? অতএব জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন শারীরিক অসুস্থতার কারণে স্ত্রীর, অথবা সামাজিক বা পারিবারিক প্রেক্ষাপট এখন এই মুহূর্তে আপনার জন্য উপযোগী না, সেজন্য সেটা ভিন্ন কথা। কিন্তু তাই বলে ওই কি খাওয়াবে এই চিন্তা করবেন না। এ ভাই, কুকুরের বাচ্চা কয়টা হয়? 7টা 8টা হয়। একটা কুকুরের বাচ্চা একসাথে অনেকগুলো হয় না? হয়। তো সেই হিসেবে দুনিয়াতে কুকুরের সব ভরে যাওয়ার কথা না, কিন্তু আছে এত নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে পণ্ডিতি করলে ওই যে ওখানে আল্লাহর সাথে পাল্লা দিলে গোল্লায় যাওয়া লাগবে। এই জন্য বেশি পণ্ডিতি করা যাবে। জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতিকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এর মধ্যে কোনো আরাম থাকতে পারে না। হিন্দু ভাইয়ের প্রশ্ন, আদম আলাইহিস সালামের সময় একজন মানুষ মারা গেল এবং ওই ব্যক্তি জাহান্নামী, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী ওই ব্যক্তির কবরে আযাব হবে কিয়ামতের আগ পর্যন্ত। আরেকজন মানুষ ঠিক কিয়ামতের আগে মারা গেল, উনিও জাহান্নামী। এখন প্রশ্ন হলো, দুই ব্যক্তির শাস্তির বিধানের সমতার ন্যায় বিচার হবে কিভাবে? একজন কম শাস্তি, আরেকজন বেশি শাস্তি পেল, এক্ষেত্রে আল্লাহর শাস্তি বিধান সম্পর্কে জানতে চাই। প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? সুন্দর প্রশ্ন। যে আদম আলাইহিস সালামের সময়কার কোনো মানুষ বেঈমান হয়ে মারা গেল, সে জাহান্নামে গেল, হাজার হাজার বছর সে কবরের আযাব ভোগ করতেছে। আবার এখন কেউ মারা গেলে কিয়ামত হইতে যদি আর ধরেন 2000 বছর বাকি থাকে, 200 বছর বাকি থাকে, যত বছর আছে সে এইটুকু ভোগ করলো কবরের আযাব, তাহলে ও যে এতদিন ধরে ভোগ করে আসতেছে আর এই কয়দিন ভোগ করতেছে, তাহলে দুইজনের দুই রকম শাস্তি হলো। এটা তো একটু অন্যায় হয়ে গেল না, অবিচার হয়ে গেল না, অপরাধ তো একই করলো। প্রশ্ন হলো এটা, বুঝতে পারছেন? বাইরে আল্লাহ রাব্বুল আলামিনের বিচার, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্লেষণকে আমার আপনার এই মাথা দিয়ে এত সহজে হিসাব করলে ভুল হবে। একজন মানুষকে 10,000 বছর ধরে আল্লাহ শাস্তি দিচ্ছেন, যতটুকু শাস্তি দিতে পারেন 10 দিনের ভিতরে আরেকজনকে তার চেয়ে বেশি কঠিন শাস্তি দিতে পারেন না? পারেন না? তাহলে আমার কথা বুঝেন নাই? একজন রে ধরেন জেলখানায় নিয়ে ডেইলি 10টা করে বেত দেয়া হয়, কথার কথা। ওর বেতের বাড়ির যে ওজন হয়, মাপ হয়, আরেকজন রে একদিন আগে জেলে আইনা এমন জোরে দিছে যে আগেরটা 10 দিন ধরে যে মাপে খাইছে ও একদিনে যা খাইছে ওইটা সমান হয়ে গেছে। হইতে পারে না? সহজ কিছু বুঝেন না? এটা তো দুনিয়ার মানুষই পারে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, তিনি লতীফ, তিনি সবকিছু করতে পারেন। অতএব বান্দার মাঝে তিনি জুলুম করবেন না। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা জুলুম করবেন
না, কারোর প্রতি, বান্দার প্রতি। ওমা রব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, তোমার রব বান্দার প্রতি কোনো জুলুম করবেন না, পাই পাই করে বুঝাই দিবেন। দুনিয়ার কোনো মিটারে ধরা পড়বে না। আল্লাহ তাআলা এরকম ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা কিভাবে করবেন অদৃশ্যের জগতের, সেটা আপনি আমি আমাদের এই সাদা মাথায় একটু চিন্তা করলেও বোঝা যায় সম্ভব। আর আমার বুঝে না আসলেও গায়েবের জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ন্ত্রণ করছেন, তার মূল পদ্ধতি কি তিনি ভালো জানেন। আপনি ইমানদার হিসাবে আল্লাহর প্রতি সে বিশ্বাস আপনার থাকবে অবশ্যই, যে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না। কিভাবে আল্লাহ তাআলা ব্যালেন্স করবেন, কিভাবে সমন্বয় করবেন, সেটা তিনি ভালো জানেন। দুনিয়াতে আমরা অনেক সমন্বয় করতে পারি, তিনি আরো ভালো পারবেন, তিনি তো মহান সৃষ্টিকর্তা। ঠিক না বেঠিক? এরপরে প্রশ্ন হলো, অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো ফোঁটা দেয় যেন নজর না লাগে, আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত? ভাই, কপালে বাচ্চাদের কালো টিপ দিলে নজর লাগবে না, এটা কুসংস্কার। এর সাথে নজর লাগার না লাগার কোনো সম্পর্ক, বরং ফুটফুটে সাদা পোলাপানের কপালে যদি কালো টিপ দেয় অনেক সময় বরং নজর আরো বেশি লাগার সম্ভাবনা আছে। কারণ ওইটা দেখতে এত সুন্দর লাগে, আগে বদনজর না লাগলেও এখন তাকালে বদনজর লাগতে পারে। বুঝেন নাই কথা? বদনজর থেকে বাঁচার জন্য কি করবেন? এক নম্বর হলো সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে বাচ্চাকে ফু দিবেন। সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে বাচ্চাকে, রাতে শোয়ার সময় 3 কুল পড়ে বাচ্চাকে ফু দিবেন, কোনো অনিষ্ট যেন তার ক্ষতি করতে না পারে। এবং কোনো লোক বদনজর দিয়েছে মনে হলে তার কাছ থেকে পানি পড়া নিবেন, অজু করা পানি নিবেন, সেগুলো বাচ্চাকে গোসল করাবেন, ধোয়াবেন, বদনজর দূর হবে। আর কারোর কাছে বদনজর কিন্তু সত্য, অনেকে মনে করে বদনজরটা কুসংস্কার। না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আইনু হাক্কুন, চোখ দিয়া কোনো জিনিস দেখে রাক্ষসে ভাব নিয়ে অনেক সময় দেখে, উরি বাবারে এত সুন্দর, এরকম হইলো, এটারে বলে নজরে হাসেদ, মানে হিংসামূলক ভাবে রাক্ষসে ভাব নিয়ে যদি কেউ তাকায়, তো এই তাকানোর ফলে অনেক সময় ক্ষতি হয়। এর ফলে যে ক্ষতিটা হয় অনেক সময় সূক্ষ্ম ক্ষতি, এটা আমরা বুঝতে পারি না, স্পিরিচুয়াল অনেক দিক থেকে হয়, আমরা টেরও পাই না। কিন্তু হাদিসে বর্ণনা বোঝা যায় যে মানুষ রাক্ষসে বা হিংসাত্মক নজর দিয়ে তাকালে কোনো বস্তু বা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু ওইটা থেকে বাঁচার জন্য এই কালো টিপ টিপ না, এগুলো আমাদের বানানো। হ্যাঁ, যদি সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, বাচ্চা মানুষ ও আরো সুন্দর দেখা যায় যেন, সেজন্য সুন্দরের উপর একটা কালো টিপ দিয়ে দিলেন, আকাশে চাঁদের মতো আপনার আলাদা করে আলতো মনে হচ্ছে ফুটে উঠছে, তাহলে সেক্ষেত্রে সৌন্দর্যের জন্য দিতে পারেন। কিন্তু বদনজর থেকে বাঁচার জন্য কালো টিপ দিলে এটা কুসংস্কার হবে। কথা কি বুঝাতে পারছি? অনেক এলাকায় আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, ধান খেতে ভালো লাউ হইছে বা অন্য কোনো ক্ষেত হইছে, এই সমস্ত ক্ষেতে দেখা যায় একটা মাটির পাতিল দিয়া ওর তলায় কালি মেখে দেয়। দেখছেন নি? বলে যে এটা দিলে বদনজর লাগবে না। এগুলো সব ফাউল কাজ। এই জন্য করে যে মানুষ কালের দিকে তাকায়া আর ওই আপনার ফসলের দিকে তার নজর আর যাবে না। এগুলো সব অযথা কথা, কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা নাই। চাকরিজীবী ছেলেরা ছেলে ছাড়া মেয়ে দিতে চায় না অনেক অভিভাবক। মেয়ে প্রেম করলে সমস্যা নেই, চাকরিজীবী ছেলেই লাগবে। ব্যবসায়ীরা কি ভাত খায় না? ব্যবসায়ী দেখলেই নাক সিটকায়। ভাই, যুবকদের মনে অনেক ব্যথা আছে, বোঝা গেছে। বেশিরভাগ প্রশ্ন যুবকদের। মুরব্বীরা একটু খেয়াল করেন, চাকরি যে করে, যত বড় চাকরি করুক না কেন, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, দিন শেষে চাকরি মানে চাকরগিরি। দিন শেষে কি? বড় চাকরি করে মানে বড় চাকর, ছোট চাকরি করে মানে ছোট চাকর, দিন শেষে সব কি? আরে ভাই, আর যে ব্যবসা করে সে হতে পারে ভ্যানে করে তরকারি বিক্রি করে, হতে পারে সে বাজারে বসে রাস্তার পাশে ফুটপাতে কিছু বিক্রি করে। এই ব্যবসা এবং চাকরি দুইটার মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন, অবশ্যই ব্যবসা উত্তম। ভাইরা আমার, চাকরিতে তো নির্দিষ্ট বেতন, ব্যবসায়ী আল্লাহ তাআলা তাকে এই অল্প ব্যবসাকে অনেক বড় করে দিতে পারেন, এবং এটা প্রায় হয়। এই জন্য ব্যবসার মধ্যে চাকরির তুলনায় বরকত বেশি থাকে। তাই বলে চাকরি করা হারাম বলতেছি না, নাজায়েজ বলতেছি না, জায়েজ আছে, আপনি করেন, কিন্তু উদ্যোগী হওয়ার চেষ্টা করতে হবে। যুবক ভাইরা, যেই লোক আপনার কাছে বিয়ে দেয় না চাকরি করেন না বলে, মনোযোগ দিয়ে ব্যবসাটা করেন, ভালো করে করেন। যেই বেচারা বুঝবে আপনার কদর করবে, সে আপনার কাছে বিয়ে দিবে। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মেহনত করে, ভালো করে ব্যবসাটাকে আগায় নিয়ে যান। মুসলমানের টাকা হলে দিনের কাজ হবে, মসজিদ মাদ্রাসায় দিবে, ভালো কাজে খরচ করবে, উপার্জন করেন। ব্যবসা করতে করতে একসময় যখন আল্লাহ অনেক পয়সা করে দিবে, তখন তাকে বলতে পারবেন যে তাকায় দেখেন বহু লোকরে আমি এখন চাকরি দেই। ঠিক না বে ঠিক?
হিম্মত করতে হবে যুবকরা, চাকরির চিন্তা করা যাবে না। ইহুদিরা দুনিয়াতে চাকরি করে না, ওরা ব্যবসা করে, নিজেরা উদ্যোক্তা হয়। তিল থেকে তাল হবে, আল্লাহ তাআলা আস্তে আস্তে বরকত দিবে। এজন্য চাকরির চাইতে ব্যবসার চিন্তা ভালো চিন্তা। আমাদের দেশে সব সিরিয়াল ধরে কিসের জন্য? চাকরির জন্য। আরে ভাই, মাথায় করে জিনিসপত্র বিক্রি করেন, কোনো অসম্মান নাই, কোনো অপমান নাই, হালাল রুজি। আল্লাহ তাআলা এক সময় বরকত দিতে দিতে দেখবেন অনেক টাকা হয়ে গেছে। যত বড় বড় ব্যবসায়ী দেখবেন, খবর নিয়ে দেখেন যে একসময় ঢাকা শহরে বাদাম বেচতো বা এই জাতীয় কোনো কাজ করতো, আল্লাহ তাআলা এখন অনেক টাকা দিয়ে দিছে। এই জন্য মেয়ের বাবারা ভালো ছেলে খোঁজেন। বাবারে, চাকরি খুঁজবেন শুধুমাত্র, চাকরি করে যদি শুধু ঘুষ খায় সারাদিন, ওই হারাম খোরের চাইতে রিকশাওয়ালা অনেক ভালো। এই ভালোটা বুঝবেন না তো, সময় হলে বুঝবেন, তখন আফসোস করে আর কাজে আসবে না। ভালো ছেলে খুঁজতে চান? ফজরের নামাজে প্রথম কাতারে কোন যুবকরা সব সময় থাকে, খোঁজ করে করে ওইগুলার কাছে মেয়ে বিয়ে দেন। এক সময়ের গরিব ছেলে, অভাব দূর হয়ে যাবে। মানুষের অভাব চিরকাল থাকে, কিন্তু স্বভাব আমল এটাই হলো আসল জিনিস। আল্লাহ আমাদের মেয়ের বাবাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা ছেলেরাও কম না, দেখা যায় ছেলেরা তারা খোঁজে ময়দার বস্তা, আর মেয়ের বাবারা খোঁজে টাকার বস্তা। তো মানুষের সাথে মানুষের বিয়ে তো হয় না, আটার বস্তা, ময়দার বস্তা, টাকার বস্তা বিয়ে হয়। আল্লাহ তাআলা আমাদের রুচিগুলো যেন ভালো হয় সেই তৌফিক দান করুন। সৎ মানুষ দুনিয়া থেকে কমে যাচ্ছে ভাই। সে বাবা খুব কম পাওয়া যায়, মেয়ের বাবা, যে আমার মেয়ের জন্য একটা সৎ ছেলে আমি দেখবো, যে ছেলের ভিতরে সততা আছে, আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, মুত্তাকি আছে। যে লোকটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসফার বিজাতিদ দিন। মানুষ পয়সা করি অনেক কিছু দেখে বিয়ে শাদী দেয়, তোমরা সবসময় বিয়ে শাদী করবা, বিয়ে শাদী দিবা মানুষের ওই ছেলে মেয়ের দিনদারিতা, ধার্মিকতা, তাকওয়া, আল্লাহ বিরুতা দেখে। এই আল্লাহ বিরুতার সম্পদ পৃথিবীর সকল সম্পদের চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ভাই, যেই লোক তার মেয়েকে ওই সরকারি চাকরি ছাড়া বিয়ে দিবে না, পয়সা ছাড়া বিয়ে দিবে না, আপনি ওই মেয়ে বিয়ে করতে চান কেন? দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে? আপনিও নিশ্চয়ই ওই বড় জায়গা দেখে দেখে গেছেন, আপনারও ঝামেলা আছে। তাহলে আপনি একটা গরিব মানুষ, কিন্তু দিন আছে, তাকওয়া আছে, খুঁজে খুঁজে সেই মেয়ে বিয়ে করতে চান, চেষ্টা করবেন না ইনশাআল্লাহ? দিনদারিতাকে আমরা সবসময় প্রাধান্য দিব। একদম জীবন সঙ্গিনী যদি মেয়ে যদি দিনদার হয়, আল্লাহ বিরু হয়, যাদের কপালে, যাদের বাড়িতে আল্লাহ বিরু, তাকওয়ালা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহকে চিনে, আখিরাত চিনে, কোরআন হাদিস মেনে চলে, এইরকম বউ যাদের কপালে পড়ছে, ওরা জানে দুনিয়াতে তাদের জন্য সংসারটা জান্নাত। আর আরেকজনের বউর সব আছে, শুধু দিনদারিতা নাই, বাহিরে অনেক ভালো সাজে, ভিতর দিয়া বেচারা ত্রাস শুরু হয়ে যায়। আল্লাহর ভয় না থাকলে তার সাথে চলা যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো আল্লাহ বিরু মানুষ পাওয়ার জন্য আল্লাহ বিরু হইতে হবে। অনেক যুবক আছে নিজে আকাম কুকাম করবে আর এসে মহিলা মাদ্রাসার মেয়ে খুঁজে বেড়াবে। এই দুই নম্বরই করলে হবে না। আজান ও ইকামাতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে মুয়াজ্জিন, আমরা কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো? মুয়াজ্জিন আজানে যা বলে সেটা শুনে শুনে আমরা তা বলবো। তারদিদে আজান, আজানের জবাব দেয়া বলা হয় এটাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, ইযা সামি'তুমুল মুআজ্জিন, তোমরা যখন মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, তখন মুয়াজ্জিন যা যা বলে তোমরাও তা তা বলবে। তো যা যা বলে তা তা বলতে বলছে নবীজি। এমনকি ব্যাখ্যাও করে বলেছেন, একটা একটা বাক্য করে তিনি দেখেছেন, যখন আল্লাহু আকবার বলবে তখন তোমরা আল্লাহু আকবার বলবে, যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন তোমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তখনও তোমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দুরূদ পড়বেন আজানের শেষে, আজানের জবাব দিবেন তখন দুরূদ পড়বেন, কিন্তু ওই মধ্যখানে দুরূদ না, ওখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে আপনিও সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। অনেকে এটা জানে না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দুরূদ পড়বেন আজানের শেষে, কিন্তু এখানে যা বলবে তাই বলবেন। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই শিক্ষা দিয়েছেন। তাহলে মুয়াজ্জিন আজান দিয়ে যে পরিমাণ সওয়াব পান, আপনি মুখে মুখে মুয়াজ্জিন বললে তার পেছনে পেছনে, তার সাথে সাথে তার পরে পরে যদি বলেন, এর মাধ্যমে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়ে, আল্লাহ তাআলা মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয়, তাকে সওয়াব দেয়, আপনি জবাব দিয়েও সে পরিমাণ সওয়াব পাবেন। বিরাট বড় ব্যাপার, এটা করবেন। দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা আছে,
এমত অবস্থায় মেয়ের সাথে কথা বলা যাবে কিনা, খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশে বিয়ের আগে অনেক সময় দেখা যায় একটা নাম দিছে এঙ্গেজমেন্ট, আসেনি আপনাদের এলাকায়? বিয়ের আগে আংটি পরায় রাখে, অথবা আংটিও পরায় না, শুধু মুখে মুখে কথা পাকাপাকি হয়, ঠিক আছে আমরা তাহলে বিয়ে পড়াবো, করবো 6 মাস পরে, 2 বছর পরে, 1 বছর পরে। ওই এঙ্গেজমেন্টের পরে, আংটি পরানোর পরে অথবা কথা পাকাপাকি হওয়ার পরে ছেলে মেয়ে মনে করে তাহলে আমরা বোধহয় এখন জামাই বউ হয়ে গেছে। এবার সারাদিন ইটিস পিটিস আলাপ সালাপ বেহুদা করতে থাকে স্বামী স্ত্রী সুলভ। টাটকা হারাম, জায়েজ নাই। যতক্ষণ পর্যন্ত আগদ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী হতে পারবেন। এতই যখন ইচ্ছা তাহলে আগদটা করাই ফেলান। আবার ঝুলে রাখবেন কেন? এঙ্গেজমেন্ট আবার কি? এঙ্গেজমেন্ট জিনিসটা কি? ইসলামে কোনো এঙ্গেজমেন্ট ফ্যাঙ্গেজমেন্ট নাই। আগদ হয়ে গেছে, বিয়ে হয়েছে, আগদ হয় নাই, বিয়ে নাই, শেষ। আমাদের দেশে এটা আরেক রোগ, যে বিয়ের কথা বলে ওই কলা দিয়া ঝুলে রাখে, আংটি একটা পরায় দিছে, এই মেয়ের আর কোথাও বিয়ে দিতে পারবেন না, আমরা দখল করে নিছি। তো দখলই যখন করছো ভাই, আগদ পড়ায় দাও, ছেলে মেয়ে দূরে থাকবে, এখন থাকুক, সমস্যা নেই, পরে উঠাউঠি করিও। তারা যে পারস্পরিক আলাপ সালাপ করবে সেজন্য হারাম না হয়। অতএব বিয়ের ইজাব প্রস্তাব কবুল হবে, খুতবা হবে, বিয়ে পড়ায় দিবেন। বিয়ে পড়ায় দিচ্ছেন, উঠায় নিবেন পরে, ঠিক আছে, হয়তো মেয়ের পরীক্ষা আছে, ছেলের পরীক্ষা আছে, থাক, পরে করেন আনুষ্ঠানিকতা, উঠায় নেওয়া নেই, পরে করেন, কিন্তু অন্তত বিয়েটা পড়ায় দেন। বিয়েটা পড়ায় দিলে এরপরে যোগাযোগ করতে পারবেন। ওই আগদ করার নাই, কথা পাকাপাকি করছেন, বিয়ে পড়ায় নাই, এখনো শুধু আংটি পরায় এঙ্গেজমেন্ট করাইছেন, হ্যাঁ, কিছু হাদিয়া দিয়ে আসছেন, কথা পাকাপাকি হয়েছে, এখন ওই মেয়ের বাপ মা, ছেলের বাপ মা ব্যয় ব্যানের মতো থাকে, আর ছেলেও ওই মহিলার বউ মনে করে, বউ সুলভ আলাপ সালাপ করে, আড্ডা ফাড্ডা মারে। জায়েজ নাই, জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অতএব বিয়ে পড়ায় ফেলছেন, বাস শেষ, স্বামী স্ত্রী হয়ে গেছেন। এঙ্গেজমেন্ট দিয়ে কুলাবে না। আমাদের মসজিদে 5 ওয়াক্ত সালাতের পর সম্মিলিত মুনাজাত প্রচলিত আছে। এখন আমি তাদের সাথে মুনাজাত করব নাকি উঠে চলে আসব? ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দোয়া জিকির পড়তেন। আপনি সে দোয়া জিকির করবেন। এরপর আল্লাহ তাআলার কাছে যদি আপনার কিছু চাওয়ার থাকে, সুন্নত পড়ে বা তার আগে আল্লাহর কাছে 2 হাত তুলে আপনি চান, ভিন্ন কথা। কিন্তু নামাজের পরে ট্র্যাডিশনাল মুনাজাত করতে হবে ইমামের সাথে, মুয়াজ্জিনদের সাথে নিয়ে, এমন কোনো কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সালাম ফিরে ফেলছে, ইমামের সাথে মুক্তাদির ডিউটি শেষ। কথা কি বুঝাতে পারছি? আমার দেশে শেষ হয় না, বসে থাকে সব, ঠিক না? যে হুজুর একটু হাত তোলেন, হুজুরের সাথে হাত তুলছে, হুজুর কি বলছে জানেও না, আবার হুজুরের সাথে নামায় ফেলছে। এর নাম দিছি আমি রেডিমেড মুনাজাত। এই রেডিমেড মুনাজাত হবে না ভাই। নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন, 3 কুল পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বেন, আরো দোয়া আছে সেগুলো পড়বেন, জিকির আজকার করবেন বসে বসে। ওই সম্মিলিত মুনাজাত, এটাকে আমাদের দেশে যেইভাবে আমরা আজকে বানিয়ে নিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে হাজার হাজার বার ইমামতি করেছেন। তিনি 2-4 বারও যদি সাহাবীদেরকে নিয়ে এরকম ট্র্যাডিশন, আমাদের মতো এরকম সবাইকে নিয়ে হাত তোলা নামানো করতেন, তাহলে হাদিসে অবশ্যই সেটা আসতো। অথচ এরকম কোনো হাদিস পাওয়া যায় না। যোহরের ফরজ নামাজ শুরু হয়ে গেলে এই সময় যদি সুন্নত নামাজের মধ্যবর্তী অবস্থা 2 বা 3 রাকাতে থাকি, তখন কি সুন্নত নামাজ 4 রাকাতই পরিপূর্ণ করব, নাকি 2 বা 3 রাকাতেই সালাম ফিরিয়ে ফরজ শুরু করব? ভাইরা আমার, ফরজ নামাজের আগে যোহরের সুন্নত পড়তেছেন, 2য় রাকাতে আপনি আসেন, একামত শুরু হয়ে গেছে, তাইলে 2য় রাকাতে সালাম ফিরিয়ে ফেলবেন, আর 4 রাকাত পড়বেন না। কারণ ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, হাদিস শরীফে আসছে, নামাজের একামত শুরু হয়ে গেলে আর ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না। এই জন্য 2য় রাকাতে যেহেতু আসেন, একটা স্টেশনে আসেন, এবার আত্তাহিয়াত পড়ে, দুরূদ পড়ে, সালাম ফিরে আপনি জামাতে যোগদান করেন। কথা বুঝাইতে পারছি? আর যদি 3য় রাকাতে থাকেন, তাহলে সেক্ষেত্রে সাথে তাড়াতাড়ি করে আরেকটা রাকাত যোগ করে এরপরে আপনি জামাতে যোগদান করে ফেলেন। কারণ 4র্থ রাকাতে যায় স্টেশন, 3 নম্বর রাকাতে তো আপনি সালাম ফিরাইতে পারবেন না। তাড়াতাড়ি করে আরেকটা রাকাত পড়ে তারপর আপনি জামাতে যোগ দিবেন। আমার বোনের উপর কালো জাদু করা হয়, তখন আমার পরিবার কবিরাজের চিকিৎসা নেয়। সেই কবিরাজ অনেক শিরকি কাজ করাতো। আমি বাসায় বলেছিলাম কোরআন হাদিস দিয়ে চিকিৎসা করাতে, কিন্তু তারা বলে কালো জাদু করা হয়েছে, তাই আমরা কালো জাদু দিয়েই চিকিৎসা করাবো। আমি কি করতে পারি? ভাই, খুব দরকারি একটা প্রশ্ন। কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক আজকাল অনেককে করা হয়। হ্যাঁ, অনেক আপনার এই জাদুকর আছে, অনেক আপনার এই ব্ল্যাক ম্যাজিশিয়ান আছে, অনেক কুফরি কালাম করেন না আছে, শয়তানের আশ্রয় নিয়ে মানুষের ক্ষতি করে।
আপনি যদি জানেন যে কাউকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, আপনি ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে যদি আবার ব্ল্যাক ম্যাজিক করেন, তাহলে আপনিও সে গুনাহে লিপ্ত হয়ে গেলেন। খবরদার। ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে আপনি শরীয়ত সমর্থিত ঝাড়ফুঁক করাবেন, কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করাবেন, এগুলোতে কাজ একটু আস্তে আস্তে হয়। কিন্তু আমার চোখের সামনে বহু ফ্যামিলি আছে, আমি ব্যক্তিগতভাবে জানি যে আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থ করেছেন। ম্যাজিকের মতো সবকিছু চাইবেন, ওটার নামই হলো ব্ল্যাক ম্যাজিক। মনে রাখবেন, ওই যে অনেক এলাকায় দেখবেন শয়তানি যারা করে, মাস্তানি গুন্ডামি যারা করে, এরা বড় বড় মাস্তানরা পাতি মাস্তানগুলোকে প্রথমে মারামারি, কাটাকাটি, গন্ডগোল ফাসাদ করে এরপরে বলে, হয় আমার দলে চলে আয়, কিছু টাকা পয়সা দিয়ে আমার দলে যোগ দে, তাহলে আর কোনো ডিস্টার্ব করবো না, আর না হলে তোর সাথে আমার ফাইট চলতে থাকবে। এরকম করে না অনেক সময়? ইবলিস আমাদেরকে কুফুরের দিকে নিয়ে যেতে চায়, কুফুরের দিকে নিয়ে যেতে চায়। এই জন্য ব্ল্যাক ম্যাজিক দিয়ে আপনাকে ক্ষতিগ্রস্ত করে, অসুস্থ করে, আপনাকে সে আবার ব্ল্যাক ম্যাজিকে, অর্থাৎ তার কাছে আবার আসতে বলে। তার কাছে আসছেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে, কারণ সে ধান্দাই হলো আপনার ইমান নষ্ট করা। এই জন্য ব্ল্যাক ম্যাজিশিয়ান, জাদুকরের কাছে যদি যান আবার জাদু কাটানোর জন্য, ইমানও যেতে পারে। ডেঞ্জারাস বিষয়। কোরআন হাদিস সমর্থিত ঝাড়ফুঁক করবেন, ওইদিকে যাবেন না। কাজ যত আসতেই হোক না কেন, কোরআন হাদিসের মধ্যেই থাকবেন। এক ব্যক্তির গচ্ছিত অর্থ আমার নিকট আমানত আছে, তিনি আমাকে সে অর্থের ব্যাপারে তার পরিবারের নিকট জান্নাতে নিষেধ করেছেন। হঠাৎ সে ব্যক্তি মারা যায়, এখন আমার করণীয় কি? আমি কি সেই অর্থ তার পরিবারের নিকট হস্তান্তর করব, নাকি তার নামে দান করব? অবশ্যই তার পরিবারের নিকট হস্তান্তর করতে হবে, কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সকল সম্পদের মালিক কে হয়? পরিবার। তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার মা বাপ থাকলে তারা কোরআনের বর্ণিত হার অনুযায়ী তারা পেয়ে যায়। অতএব আপনি তাদেরকেই ফেরত দিতে হবে, আপনি ওটা তার নামে দান করলে হবে না। হ্যাঁ, সে যদি ওসিয়ত করে যায় যে আমার এই টাকাটা তোমার কাছে আছে ভাই, আমি মরে গেলে এখান থেকে এই মাদ্রাসায় এই জমিটা দিও, ওখানে এই ভালো কাজে দিও, এটা হাসপাতালের জন্য দিও, তাহলে ওটা আপনি দিতে পারেন। কিন্তু সেটা 1/3 পর্যন্ত, তার টোটাল সম্পদের সর্বোচ্চ 1/3 পর্যন্ত তার ওসিয়ত কার্যকর হবে, আর বাকিটা ওয়ারিসদের কাছে ফেরত দিতে হবে। সব সম্পদ যদি তিনি বলে যে আল্লাহর রাস্তায় দিও, এগুলোর একটারও দিও না, তার কথা শোনা হবে না। 1/3 পর্যন্ত তার কথা শোনা হবে, বাকিটা ওয়ারিসদেরকে দিতে হবে। কারণ ইসলাম তার বাচ্চারা অন্য কারোর কাছে হাত পাতুক সেটা চায় না, এমনকি তাদের থাকলেও আপনি সেটা করতে পারবেন না। কথা কি বুঝাতে পারছি? অনেক সময় দেখা যায় পরিবারকে জানাতে নিষেধ করে যে ওরা তসরুফ করবে বা উল্টাপাল্টা করবে, সেটা ভিন্ন কথা। তাই বলে মৃত্যুর পর আপনি তার সম্পদ তার ওয়ারিসদেরকে দিতে হবে। ইমামতি করতে চাইলে কতটুকু জ্ঞান অর্জন করা দরকার? খুব সুন্দর একটা প্রশ্ন। আমরা অনেকে মনে করি ইমামতি শুধু ট্র্যাডিশনাল এবং টিপিক্যাল হুজুররা শুধু করবে। না ভাই, আপনি জেনারেল শিক্ষিত মানুষ, আপনি ইমামতি করতে পারেন। ইমামতির জন্য বেসিক যোগ্যতা কি লাগে? আপনি নামাজ পড়তে জানেন কিনা, বাস। আপনি যে নামাজ পড়ছেন ওইটাই একটু জোরে পড়বেন, ইমামতি হয়ে গেল। কথা বুঝেন নাই? আপনার কেরাতটা বিশুদ্ধ থাকতে হবে, সেটা ইমামতির জন্য থাকতে হবে। একা একা পড়লে সাথে থাকা লাগবে না? তাহলে কেরাতটা বিশুদ্ধ আছে, আপনি নামাজের মূল মেইন মাসআলাগুলো জানেন, না হলে আপনি নিজে নামাজ পড়েন কিভাবে? আলহামদুলিল্লাহ, এইটুকু যোগ্যতা দিয়ে আপনি কি করতে পারবেন? ইমামতি করতে পারবেন। অনেক সময় দেখা যায় দুজন মানুষ, তিনজন মানুষ একা একা নামাজ পড়তেছে, তাদের মধ্যে কোনো হুজুর নাই। যেহেতু হুজুর নাই, এই জন্য তারা জামাতে নামাজ পড়ে না। না ভাই, এটা ভুল। এই তিনজনের মধ্যে তুলনামূলকভাবে যিনি একটু ভালো পারেন কেরাত সূরা, উনি ইমামতি করবেন। তারপরেও কি করতে হবে? জামাতে নামাজ পড়তে হবে। সাধারণ মানুষও ইমামত করতে পারে। তবে হ্যাঁ, মসজিদের স্থায়ী ইমাম হওয়ার জন্য অবশ্যই একজন হাফেজ আলেম হইতে হবে, যিনি মাসলা মাসাইল অনেক বেশি জানেন। কিন্তু টেম্পোরারি এক ওয়াক্ত দুই ওয়াক্তের ইমামতির জন্য আপনি কোথাও যাচ্ছেন, কয়েকজন মিলে ঘরে একসাথে নামাজ পড়তেছেন, জামাতের সাথে নামাজ পড়বেন। কারণ জামাতে নামাজ পড়লে একা নামাজ পড়ার চাইতে 27 গুণ বেশি সওয়াব হয়। অতএব জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। মেয়ে যদি প্রেম করে জানতে পারি, অভিভাবক হিসাবে আমার করণীয় কি? এই সমাজ এমন একটা পর্যায়ে চলে গেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক এখন তরুণদের মধ্যে এমন ভয়াবহ আকার ধারণ করছে, নাটকে, সিনেমাতে, নোবেলে, উপন্যাসে, সবকিছুতে শুধুমাত্র যুবকদেরকে কিভাবে তাদের যৌন চাহিদা এবং আকাঙ্ক্ষাকে কিভাবে জাগ্রত করে তুলবে, এই চেষ্টা সব জায়গায় করা হয়। ভাইরা আমার, এই কারণে ছেলে মেয়েরা বিপদগামী হয়। তারা বিবাহের আগে হারাম রিলেশন এবং সম্পর্ক করে। হারাম রিলেশন এবং সম্পর্ক কখনো একজন মানুষকে সুখী করতে পারে। হারামে আল্লাহ তাআলা কখনো আরাম, সাময়িক ভোগ উপভোগ আর সাময়িক মজ মাস্তি করবেন, হ্যাঁ, ভাব আবেগের মধ্যে ডুবে থাকবেন। বিয়ে তো একসময় করা লাগবে নাকি?
না এভাবে কাটায় দিবেন? তো এইভাবে যদি কাটায় দিতে চান, তাকায় দেখেন পৃথিবীর ওই সমস্ত দেশের দিকে যেসব দেশে বিয়ে করার দরকার মনে করে না, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এভাবে সময় কাটায় দেয়, তাদের দিকে তাকায় দেখেন, তাদের পরিণতি দেখেন। দাম্পত্য জীবন, পরিবার বলতে তাদের তেমন কোনো সিস্টেম নাই বললেই হয়, সব ধ্বংস হয়ে গেছে। ভাইয়েরা আমার, ইসলাম সুমহান জীবন আদর্শ। আল্লাহ তাআলা আপনাকে যৌবন দিয়েছেন, যৌবনে যৌন আকাঙ্ক্ষা দিয়েছেন, এটাকে ধরে রাখেন। সময় আসবে জায়গা মতো ভালোবাসা যা আছে, প্রেম ভক্তি আবেগ যা আছে, সব বুকে জমা করে থন। এখন পড়ালেখা করেন, কাজকাম করেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেন। যখন আল্লাহ তাআলা একজন বৈধ লাইসেন্সধারী জীবন সঙ্গিনী দিবেন, সকল ভালোবাসা তাকে নিবেদন করবেন। আর আগে ভাগে অজাগায় কুজাগায় ভালোবাসা ডাইলা এরপরে বুকের ভালোবাসা এক সময় ওই জায়গা মতো যখন ভালোবাসার দরকার হবে তখন দেখবেন টান পড়ে গেছে। পুঁজিতে তখন কি পড়বে? টান পড়বে। আমাদের যুবকরা বুঝে না, ধ্বংস হয়ে তার সব কিছু ধ্বংস করে তারপরে বুঝে। ভাইরা আমার, হারাম পথে নিজের যৌনতা, যৌন চাহিদাকে, এটাকে চরিতার্থ করার সুযোগ আছে আমি জানি। আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিবেন। ওই যুবক যুবতীও এর মধ্যে আছেন যিনি হারাম সম্পর্ক এবং রিলেশন করার অফার পাইছে, সুন্দর স্মার্ট ভালো বংশের এরকম কারোর তরফ থেকে, তারপরেও সে চিন্তা করেছে আমার আল্লাহ তো এটা হারাম করেছে, এই হারামের জন্য দুনিয়াতে আমার ভোগ করতে হবে, শাস্তি আখেরাত তো আছেই। এই জন্য সে হিম্মত করে সৎসাহস করে বলেছে না, আমি এই পথে যাব না। এরকম যুবক এখন হাজার না লাখে লাখে যুবকের মধ্যে 1-2 জন পাওয়া যায়। চরিত্র পরিপূর্ণ ফ্রেশ আছে, কোনো কালিমা লাগে নাই, বা এক সময় লাগছে আল্লাহর ভয়ে তওবা করে ফিরে আসছে, আর লাগতে দেয় নাই, অপেক্ষা করছে বৈধ ভালোবাসার জন্য। এইরকম তরুণ, এরকম তরুণী, এরকম যুবক, এরকম যুবতী এখন সোনার হরিণ হয়ে গেছে। ঠিক না ঠিক? এখন কোন অভিভাবক তার ছেলে বা মেয়ে যদি এরকম বিপথে চলে যায়, তিনি কি করবেন? প্রথম কথা হলো তাকে কাউন্সিলিং করতে হবে, তাকে বোঝাতে হবে এটি শুদ্ধ কোনো পথ নয়, এটি সঠিক কোনো পথ না, তোমাকে অপেক্ষা করতে হবে সঠিক পথের জন্য। যৌবনের ভ্রম বলতে একটা জিনিস আছে, এই বয়সটাই এরকম খারাপ। খারাপ বলতে এই অর্থে খারাপ যে এই বয়সের যে পাগলামি, এই পাগলামি নেশা এত মারাত্মক হয়, মনে হয় যে চোখের সামনে এইটা পড়ছে, এইটারে না পাইলে মনে হয় আমার জীবন পুরোটাই তেনা তেনা হয়ে যাবে, আমার জীবন মনে হয় পুরোটাই মিশা হয়ে যাবে, এরকম মনে হয় না? আজকে ঠাকুরগাঁয়ে দিনের বেলা মাহফিল ছিল, এক যুবক স্টেজে উঠে এসে খুব আবেগ আপ্লুত হয়ে, বাচ্চা ছেলে, বয়স 19-20 বা 21 এরকম হবে বা আরো কম, সেই ইয়াং ছেলে বলছে যে হুজুর, একটা মেয়ের সাথে হারাম সম্পর্ক ছিল, আমার বাবা মার চাপে আল্লাহর ভয়ে সব মিলে ছেড়ে দিছি, এখন আমার মনে হয় আমি আর বাঁচবো না, ওর জন্য এত খারাপ লাগে আমার কাছে। বেচারার বাস্তব অবস্থাটা সে বলেছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি অল্প সময়ে যে আল্লাহর জন্য যদি কাউকে ত্যাগ করা যায়, ত্যাগ করলে কষ্ট হবে এটা ঠিক, কিন্তু মুসলমান বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাআলা এই ত্যাগের বিনিময়ে বহুগুণ বেশি ভোগের তৌফিক দিবেন। এই পৃথিবীতে যে যা অর্জন করে সব ত্যাগ করেই হয়, ভোগ করে অর্জন করতে কেউ পারে না, ত্যাগ করতে হয়। এই জন্য হিম্মত করতে হবে। কোন অভিভাবকের ছেলে মেয়ে এই পথে চলে গেলে তাদেরকে বোঝাতে হবে, ওলামাদের কাছে আনতে হবে, কাউন্সেলিং করতে হবে, নসিহা করতে হবে, এটা সঠিক পথ না। আমি সব সময় সব জায়গা বলার চেষ্টা করি, আমাদের বাপ চাচারা যারা ছিলেন, এই মাহফিলেও যারা বৃদ্ধ বয়সের আছেন, 60-65 বছর, 55-50 বছরের যারা আছেন, খবর নিয়ে দেখেন তো ওনাদের মধ্যে কেউ বিয়ের আগে ইটিস পিটিস করে বিয়ে করছেন এরকম আছে? হাজারে 1-2 জনে খুঁজে পাবেন না, ঠিক না? সময় হয়েছে, বাপমা বিয়ে দিচ্ছেন, যারা বিয়ে করছেন কাহিনী খতম। যার সাথে বিয়ে হয়েছে ওই বেচারির সাথে জীবন কাটাতে কাটাতে এখন বুড়ি হয়ে গেছে, উনি বুড়া হয়ে গেছে, সম্পর্ক এখনো টিকে আছে, এমন টিকা টিকছে একদম সুপারগুলোর মতো ভালোবাসা আছে, ঠিক না ঠিক? আর আপনারা বিয়ের আগে ওই প্রেম প্রীতি ভালোবাসা 2 নাম্বারই
এগুলো এত করেন যে ভালোবাসা আপনাদের এত উতরায়, মেসেজ আদান প্রদান করেন হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, মোবাইলে, কলে, ভিডিও কলে, তারপরে চাইনিজে খাওয়ান, চটপটি খাওয়ান, বাদাম খাওয়ান, ফুচকা খাওয়ান, জামা কিনে দেন, কাপড় কিনে দেন, মোবাইলে ব্যালেন্স দেন, এত কিছু করেন, চিঠি আদান প্রদান করেন, এত তামাশা, আরে ভালোবাসা এত দেন। এত দেওয়া দেওয়ার পরেও দেখা যায় কদিন পরে ঠুস করে ভেঙে যায়। চায়না মালও আর একটু বেশি টাইম লাস্টিং করে। এই তথাকথিত অবৈধ প্রেম ভালোবাসা যতটা লাস্টিং করে এর চাইতে চায়না মালও আরো বেশি, চায়না মালের চাইতে এটার লাস্টিং কম। অতএব এই 2 নম্বর ভালোবাসা চান? ওই মুরব্বীদেরকে দেখেন, ওই চাচিরে ছাড়া এখনো চাচা কিচ্ছু বুঝে না, ঠিক না ঠিক? চাচারে ছাড়াও চাচি কিছু বুঝে না। ভালোবাসা আঠার মতো, কারণ এই ভালোবাসায় কোনো ভেজাল নাই, নোংরামি নাই, অসভ্যতা নাই। এটার নাম দিছে প্রেম। আমি বলি, কিছু মানুষ আছে হয়তো আসলেই শয়তানের প্ররোচনা পরিচিত হয়ে সত্যি সত্যি একেবারে প্রেমে ভাবে, আবেগে, ভাবালুতায় পড়ে গেছে, এরকম কিছু মানুষ আছে। আর বেশিরভাগই তথাকথিত বিবাহের আগে যে 2 নম্বরই এই প্রেম রিলেশন করে, এগুলো হলো মেয়েদের হলো ফুচকা চটপটি খাওয়ার, টাইম পাস করার ধান্দা, আর ছেলেদের হলো যত সব ছেলেদের হলো এই বদমাইশি করা আর ফুসনষ্টি করার ধান্দা। অনেকে হয়তো খুব দিল থেকে, হ্যাঁ না আমার এসব ধান্দা টান্দা নাই, আমি আসলে এখলাসের সাথে ভালোবাসি, খালেস নিয়তে ভালোবাসি, এরকম কিছু লোক আছে, হয়তোবা আছে, হয়তোবা না আছে। কিন্তু যত এখলাসের সাথে ভালোবাসেন, পদ্ধতি যদি ত্রুটি হয় এখলাসের সাথে কইরাও লাভ হবে। আপনি যদি আল্লাহকে খুশি করার জন্য খালেস নিয়তে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুকুর জবাই করেন, কোরবানি হবে? গোশত খাওয়া যাবে? আপনার নিয়ত তো খাঁটি আছে, নিয়ত তো ফুচকা চটপটি না, ভেজাল নাই। তারপরেও যদি আপনি পদ্ধতি ত্রুটি করেন, সেটাতে হালাল হবে? বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, পরিষ্কার হারাম। এই হারামে আল্লাহ তাআলা আরাম রাখেন। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন। আচ্ছা, সারা দুনিয়া যাওয়ার দরকার নাই, আপনার দেশের দিকেই তাকান। সারাদিন যারা আপনাদেরকে নাটকের মধ্যে, সিনেমার মধ্যে প্রেম শিখায়, ভালোবাসা শিখায়, বাপ মা রাজি না, তারপরও কিভাবে তাদের অসন্তুষ্ট করে, তাদের সাথে বেয়াদবি করে, তাদের চোখের পানি ফেলে, তাদের মনে কষ্ট দিয়ে কিভাবে 2 নম্বর পথে যাওয়া লাগে, ইসলাম নিষেধ করে তারপরেও ধর্মীয় নিষেধকে উপেক্ষা করে কিভাবে 2 নম্বরই করা লাগে, সামাজিক বাধা উপেক্ষা করে কিভাবে 2 নম্বরই করা লাগে, নাটক, সিনেমা, নোবেল, উপন্যাসে সারাদিন এগুলো শিখায় না? যে প্রেম করে তোমাকে জয় করতে হবে, জ্বলে যাবা, পুড়ে যাবা, বাঁচাতে পারবে না কেউ, তুমি 14 গোষ্ঠী সব ধ্বংস হয়ে যাও, তারপরও প্রেম করো, এগুলো না শিখায় সারাদিন? আচ্ছা, এই ভালোবাসার শিক্ষক যারা, এই প্রেমের শিক্ষক যারা, নায়ক নায়িকা, বিভিন্ন তথাকথিত শিল্পী, এক যুগে যারা মানুষকে বিনোদন টিনোদন দিত, এরা বিনোদন কর্মী ছিল, বড় জোর, বড় রাজা বাদশাদের বিনোদন কর্মী ছিল। এখনকার যুগে আইসা তারা হয়ে গেছে শিল্পী। যাক, আমি তাদের ছোট করি না, তাদের মধ্যে অনেক যোগ্যতা, দক্ষতা অনেকের মধ্যে অবশ্যই আছে, কিন্তু সেটাকে অজাগা ব্যয় করে, আল্লাহ নিষিদ্ধের পথে ব্যয় করে কোনো মুসলমান কখনো সুখে থাকতে পারে? তার প্রমাণ হলো এই যারা আপনাদেরকে সারাদিন ভালোবাসা শিখায়, প্রেম শিখায়, তাদের দেখা দেখি আপনারা এসব আকাম কুকাম করেন, ওই বিপথে যান। আপনাদের এই ওস্তাদ যারা, নায়ক নায়িকা যারা, এদের প্রেম ভালোবাসার বিয়ের অবস্থা দেখছেন কি পরিমাণ ভাঙে? যেইভাবে গটা করে হয়, সারা দুনিয়াতে আওয়াজ করে, বিরাট ডাকডোল পিটে, মিডিয়া টিডিয়া আওয়াজ করে, হ্যাঁ উনি একটা ঘটাইছে, বিয়ে করছে, ভালো কথা। 6 মাস 1 বছর অনেক সময় টিকে না, ঠিক না ঠিক? ঠুস ঠাস শুধু ভাঙে আর ভাঙে। ভালোবাসা শিখতে চান? ওই মুরব্বী চাচা চাচিরে দেখেন, 2 নম্বর পথে যায় নাই, ভালোবাসা আঠার মতো আছে, আলহামদুলিল্লাহ। এবং গোটা দুনিয়াতে হারাম রিলেশন করে যাদের সমাজে এই দাম্পত্য জীবন বলেন, আপনার যৌন আকাঙ্ক্ষা বলেন, চরিতার্থ করা হয়, তাদের দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবনগুলোর অবস্থা যায় দেখেন কি অবস্থা। এক একজনের 5 জন চেঞ্জ করা হয়েছে, 10 জন চেঞ্জ করা হয়েছে। সকালে একটা বিএফজিএফ, বিকালে আরেকটা বিএফজিএফ, আছে না নাই? যুবকরা, মুসলমানের সন্তান বিপদগামী হতে পারে না। সব যুবকদের আজকাল এই বদমাইশি আছে, সব অনেক মেয়েদের আছে, বেশিরভাগ যুবক ছেলে মেয়েদের আছে। কিন্তু আমি একজন মুসলমান হিসাবে, বিবেকবান হিসাবে আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরে সবাই যা করে আমিও তা করি, তাহলে আমি আর বিশেষ হইলাম কি? জান্নাত তো বিশেষ মানুষদের জন্য, ঠিক না ঠিক? ডাইরেক্ট হয়ে যাবেন না, নিজের মেরুদণ্ডে কিছু শক্তি রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।
কোন অভিভাবকের যদি ছেলে মেয়ে বিপদগামী হয় তাদেরকে বোঝাতে হবে, প্রয়োজনে কড়াকড়ি করতে হবে, ওই 2 নম্বরের পথ বন্ধ করে দিতে হবে। কান্দাকাটি করবে, বলবে আমি মরে যাব, হান হবে তান হবে, এত সোজা না মরণ। কথা কি বুঝাতে পারছি? হ্যাঁ, বেশি বেলাইন যদি মনে হয় যে না আসলেই কোনো অঘটন ঘটাইতে পারে, অবশ্যই তাকে যথাযথ মনিটরিং করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো বোঝানো এবং আল্লাহর কাছে দোয়া করা, বোঝানো এবং দোয়া করা। আর এই 2 নম্বরের পথে যেন সে না যায়, সে পথ বন্ধ করার উদ্যোগ নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এরপরে প্রশ্ন হলো শুকনা গোবর দিয়ে রান্না করা জায়েজ আছে কিনা। শুকনা গোবর এটাকে বিভিন্নভাবে জ্বালানি হিসাবে আমাদের দেশে গ্রামাঞ্চলে অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো রান্নার কাজে যদি শুকনা গোবর ব্যবহার করেন, ওইটা পুড়ে ওইটার আগুনে রান্না করেন, তাহলে সে রান্না খাওয়া হালাল হবে। ওই রান্না খাওয়া হালাল হবে, এই রান্না খাওয়াতে কোনো অসুবিধা হবে। দেখার বিষয় হলো পাতিলে যে রান্না করছেন, ওই চাল ডাল মাছ গোশত তরি তরকারি, এটা টাকা হালাল টাকা দিয়ে কিনছেন কিনা, এটা হলো মূল দেখার বিষয়। ওই আসলটা জিগান না, শুধু নকলগুলা জিগান, ডানে বামে আতায় বাড়ান। কি দিয়া জ্বালানি করছেন ওইটা বিষয় না, ওই পাতিলের ভিতরে যেটা আনছেন ওটাকে চুরি করে আনছেন কিনা, আর একজন আইল ঠেলে তার দিয়ে আপনার চাউল বানায়া, ধান চাষ করে চাল বানায়া তারপরে এসে আনতেছেন, ওই হারাম খাইতেছেন কিনা, সেটা হলো দেখার বিষয়। কথা কি বুঝাতে পারছি? হারাম যদি হয়, হারাম খানা যদি হয়, ওইটা যদি একেবারে কাঠের লাকড়ি দিয়েও আপনি আগুন জ্বালান, তাতেও ওই খাওয়াটা হালাল হবে। আর যদি পাতিলের জিনিসটা হালাল থাকে, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত ঝরা টাকা দিয়ে টন টন করে বাঁচবে এরকম ফ্রেশ হালাল টাকা, ওইটা দিয়ে যদি বাজার করে আপনি, ওইটা দিয়ে যদি ফসল উৎপাদন করে আপনি রান্না বাড়া করেন, তাহলে গোবর দিয়ে রান্না করলেও সেটা হালাল হবে। কারণ গোবর তো আগুনে পড়ে ছাই হয়েছে, উত্তাপ দিছে, ওইটা তার পাতিলে ঢুকে নাই যায়। পাতিলে ঢুকলে না ওইটা নাপাক হইতো, নাজায়েজ হইতো। যেহেতু পাতিলে ঢুকে নাই, অতএব গোবর দিয়ে রান্না করলেও ওই রান্না করা খাবার খাওয়া হালাল হবে। কথা কি বুঝাতে পারছি? এরপরে প্রশ্ন হলো চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা। আমরা দেখছি বহু লোক সারাদিন সাংসারিক কাজের জন্য দৌড়ঝাঁপ, ব্যবসার জন্য কঠিন পরিশ্রম করে দিন কাটান, আর নামাজের সময় চেয়ারে বসে ধপ করে আদায় করেন। এটা কতটুকু যুক্তিসঙ্গত? ভাই, এটা ঠিক। অনেক লোক গাছে উঠতে পারে, উপর হয়ে ধান কাটতে পারে, ধানের চারা লাগাইতে পারে, ক্ষেত নিড়াইতে পারে, মাটি কাটতে পারে, সব পারে। শুধু মসজিদে এসে একটা চেয়ার নিয়ে উনি সাহেবগিরি করে নামাজ পড়েন। এই রকম যদি হয় যে উনি সবসময় উপর হইতে পারে, বসতে পারে, কোমর ভাঙতে পারে, সব পারে, মসজিদে এসে বলে না শরীরটা ভালো লাগতেছে না, একটু চেয়ারে বেশি নামাজ পড়ি, তাহলে তার নামাজ হবে না। ফরজ নামাজ যদি এরকম পড়ে, ওই নামাজ হবে না। হ্যাঁ, যদি সত্যি এরকম হয় যে লোকটা হাঁটতে পারেন, দাঁড়াতে পারেন, কিন্তু রুকু করার জন্য যে কোমর ভাঙতে হয়, হয়তো মেরুদণ্ডের হাড্ডিতে কোনো অসুবিধা আছে, এটা পারেন না, অনেক ব্যথা হয়, অথবা এটা করলে তার ভয়াবহ কোনো ক্ষতি হবে, অভিজ্ঞ ডাক্তার বলেছেন তার রিস্ক আছে অনেক বেশি, এরকম হতে পারে। সেজদাতে রুকুতে কোমর ভেঙে ভেঙে যে যেতে হয়, এটা পারে না, কোমরে অথবা মেরুদণ্ডের সমস্যা আছে, এরকম যদি হয়, উনি হাঁটতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, যেহেতু এটা করতে পারেন, অতটুকু ক্ষমতা তার আছে। রুকু করার মতো অবস্থা নাই, অসুবিধা হয় হাড্ডিতে, কোমরে, সেজন্য তিনি আস্তে করে চেয়ারে বসে হালকা ঝুঁকে রুকুর নিয়ত করে নামাজ পড়তে পারবেন। অতএব দেখতে হবে লোকটা আসলে মাজুর কিনা। একটু শরীর খারাপ লাগে আর চেয়ার টেনে নামাজ পড়া শুরু করলাম, এই কাহিনী করলে নামাজ হবে না। অথবা আপনার সব করতে পারি, মসজিদে এসে মাজুর সাজা দেয়, সেটাও নামাজ হবে না। হ্যাঁ, ওই যে উপর হয়ে কিছুই করতে পারেন না উনি, তখন তার জন্য রুকু সিজদা ইশারায় করে চেয়ারে বসে একটু ঝুঁকে নামাজ পড়লেও নামাজ হবে, মাটিতে বসে ঝুঁকে পড়লেও নামাজ হবে। কথা কি বুঝাতে পারছি? আমাদের দেশে মসজিদগুলোতে এত পরিমাণ চেয়ার দেখা যায় নামাজের সময়, এটি কি চেয়ারের দোকান নাকি আকিস প্লাস্টিকের দোকান, এটা নিয়ে সন্দেহ পড়ে যায় অনেক সময়। ঠিক না বে ঠিক? আরে ভাই, 20 বছর আগেও তো এত কোমর ব্যথার রোগী ছিল না এদেশে, ছিল? কোত্থেকে এত কোমর ব্যথার রোগী আসছে? আল্লাহ কোমর ব্যথার রোগীদের কোমর ভালা করে দেখ, আর যারা কোমর ব্যথার রোগী সাচ্ছে, আল্লাহ তাদেরকে সাইজ করে দেখ, মানে বুঝার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। অসুস্থকে বদ্দুয়া আমরা করতে পারি না, মুসলমান বদ্দুয়া করবে না। অধিকাংশ কওমি হাফিজিয়া মাদ্রাসায় ছাত্র ছাত্রীদের আলিয়া মাদ্রাসা সম্পর্কে জঘন্য ভ্রান্ত শিক্ষা দেওয়া হয়, পরনিন্দা চর্চা করা হয়, অথচ জেনারেল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোনো কথা বলেন না। তাহলে কি আমরা কোন পথে যাব এবং তাদের সম্পর্কে আমাদের কি বিশ্বাস রাখা হবে? ভাইরা আমার, কওমি আলিয়া
এই দুই প্রতিষ্ঠানই ইসলামের প্রতিষ্ঠান। একটাকে আরেকটার শত্রু মনে করা এটা অজ্ঞানতা। এটা কি? একসময় এদেশে আলিয়া মাদ্রাসাই ছিল বেশি, বরং আলিয়া মাদ্রাসাই ছিল এক সময়। আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় আলেম তৈরি হয়েছেন। কালের আবর্তে হয়তোবা এক ধারার মাদ্রাসাতে কিছুটা পড়াশোনা, আমল আখলাক এটার পরিমাণ হয়তো কম দেখা যেতে পারে, কিন্তু আমরা যখন জেনারেল শিক্ষা ব্যবস্থা সাধারণ ধারার সাথে তুলনা করব, তখন দেখব যে এখানেও আলহামদুলিল্লাহ আলেম তৈরি হচ্ছে। অনেক আলিয়া মাদ্রাসা আছে যে আলিয়া মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো আলেম এখনো তৈরি হচ্ছে দলে দলে। আবার কমি মাদ্রাসাও কালের আবর্তে সব সময় যে এর ধার, এর যে ঐতিহ্য, এর আমলি পরিবেশ, পড়াশোনা সবসময় যে একরকম থাকবে তা নয়। অবস্থার অবনতি, ভালো মন্দ বিভিন্ন সময় আল্লাহ তাআলা কাকে দিয়ে কতক্ষণ কতটুকু কাজ নেবেন সেটা আল্লাহ ভালো জানেন। কিন্তু কমি হয়ে আলিয়াকে প্রতিপক্ষ মনে করা, আলিয়া হয়ে কমিকে প্রতিপক্ষ মনে করা, ভাইরা আমার, এটা অজ্ঞানতা ছাড়া আর কিছু নাই। আমি গত পরশুদিন পঞ্চগড়ে গিয়েছি, এক আলেম এসে আমাকে বললেন, ভাই আপনি যে মাদ্রাসার মাহফিলে আসছেন, আপনি কি জানেন এটা আমাদের মাদ্রাসা না? আমি বললাম কাদের? কাদিয়ানীদের? কয় না না সেটা না। তাহলে কাদের? খ্রিস্টান মিশনারিদের? কয় না সেটাও না। আমি বললাম পুরাই উত্তরাঞ্চল ধ্বংস করে ফেলেছে এই সমস্ত ষড়যন্ত্রগুলো, সেটা নিয়ে আপনার মাথা ব্যথা নাই? আপনার সাথে একটু ভিন্ন মত আছে, আপনি বলতেছেন এটা আমার না। আমি তো মনে করি এটাও আমার, এটাও আমার। মুসলমান ছোট কলিজার হবে না, তার কলিজাটা একটু বড় হবে। আপনি একটা ধারাকে উপকারী মনে করেন, আলহামদুলিল্লাহ সে ধারা খেদমত করেন, আরেক ভাইকে তাচ্ছিল্য করবেন না। ভাইয়েরা, আমরা বহু কামড়া কামড়ি করছি, বহু এরকম রেশারেশি করছি, বহু একে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করছি, নিজেকে শ্রেষ্ঠ মনে করছি। এর দ্বারা ইসলামের কোনো ফায়দা হয় নাই, নফস এবং প্রবৃত্তির পূজা হয়েছে শুধুমাত্র। অতএব এই সমস্যা শুধু কোনো বিশেষ কয় মাদ্রাসায় যদি কোথাও হয়ে থাকে তো শুধু সেখানেই আছে তা না। হতে পারে কোনো আলিয়া মাদ্রাসাতে পড়ুয়া ভাই কমি আলা ভাইদেরকে মনে করে সে আমার প্রতিপক্ষ। ভাইরে, নিজের ভাইকে প্রতিপক্ষ বানাচ্ছেন কেন? কমি হোক আর আলিয়া হোক, এই সবগুলো আমাদের প্রতিষ্ঠান, এই সবগুলো ওলামায়ে কেরাম তৈরির কারখানা। আমরা কোনোটা নিয়ে গর্ব করার সুযোগ নাই। আল্লাহ তাআলা আপনাকে নিয়ে আজ বেশি কাজ নিচ্ছে, কালকে আল্লাহ না করুক আরেকজনকে নিয়ে আল্লাহ কাজ নিতে পারেন। আল্লাহ কখন কার কাছ থেকে কাজ নিবেন এটা আল্লাহর ফয়সালা, ঠিক না ভাই? ঠিক। অতএব আমরা ব্যক্তিগত ভাবে এসব নিয়ে রেশারেশি করবেন। এলাকাতে আলিয়া এবং কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার ভাইরা কওমিতে যাবেন, তাদের প্রোগ্রামে যাবেন, কওমি মাদ্রাসার ভাইরা আলিয়া মাদ্রাসার প্রোগ্রামে আসবেন, একে অন্যকে সহযোগিতা করবেন, কারণ আমরা সবাই আল্লাহর জন্য একে অন্যকে ভালোবাসবো। তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেছেন ভালো এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও। আর শয়তান আমাদেরকে প্রতিপক্ষ বানায় রাখছে, ঠিক না ভাই? ঠিক। আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে, ওই চ্যালেঞ্জগুলো যদি আমরা জানতাম তাহলে এই রেশারেশি করতাম। আপনি দেখেন দেশে যে একে অন্যকে ভিন্ন মতের মনে করে, প্রতিপক্ষ মনে করে, যখন বিদেশ চলে যায়, নিজের দেশের মানুষ খুব একটা পাওয়া যায় না, অনেক লোক খুঁজে এক দুইটা পাওয়া যায়। ওখানে দেখবেন একটা দেশি মানুষ, তার সাথে শত মত পার্থক্য থাকার পরেও দেখলে খুব আপন মনে হয়, আমার দেশি ভাই। যারা বিদেশে থাকেন তারা এটা টের পান, যারা প্রবাসে যান তারা এটা টের পান যে দেশের মত পার্থক্য ওখানে আর থাকে না, কারণ সেখানে আরো অনেক দেশের মানুষ আছে, তারা কেউ এত সহায়তামূলক আচরণ করে না নিজের দেশি ভাইটা যেরকম করে। ভাইরা আমার, ঠিক একইভাবে যত ষড়যন্ত্র আছে ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ওইগুলো যখন জানতে পারবেন, তখন আপনার মুসলমান ভাই আপনার সাথে কোনো বিষয়ে মত পার্থক্য আছে, তিনি একটাকে সঠিক মনে করেন, আপনি আরেক পদ্ধতিকে সঠিক মনে করেন, এরপরও দিন শেষে তিনি আপনার ভাই, আপনার সহযাত্রী, আপনি আপনার একে অন্যের আপনারা পরিপূরক। হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি ভারতের একজন বড় আলেমে দ্বীন ছিলেন। তিনি বলতেন, দিন কে হর কাম করনে ওয়ালোं को রফিক সমঝো ফরিক না সমঝো। যারাই দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের কল্যাণে কাজ করে, মেথড যাই হোক না কেন, যদি আহলে সুন্নাত জামাতের অনুসারী হয়, তাকে তুমি তোমার বন্ধু মনে করবা, শত্রু মনে করবা, গ্রুপ মনে করবা না। কিসের গ্রুপ? সে আমার ভাই, হয়তো তার পদ্ধতি ভিন্ন, আমার পদ্ধতি ভিন্ন। আল্লাহ তাআলা আমাদের কলিজাগুলোকে বড় করার তৌফিক দান করেন। মুসলমানদের ঐক্য ছাড়া পৃথিবীতে কখনো মুসলমানদের উন্নতি হবে। অতএব বিভেদ এবং পার্থক্য, বিশেষ করে শত্রুতা বিদ্বেষের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে চুরমার করে দিতে হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কেউ যদি ভুলভাবে আমাকে প্রতিপক্ষ বানায়ও, আমি করব না, আমি তার বিষোদ্গার করব
না। আল্লাহ আমাদেরকে এরকম ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। আমার আর্থিক অবস্থা খুবই খারাপ, পরিবার চালানোর জন্য কোনো চাকরি বা ব্যবসা করতে পারিনি, এমত অবস্থায় আমি কি কোনো এনজিওতে চাকরি করে জীবিকা নির্বাহ করতে পারবো, অথবা হালাল জীবিকার জন্য এনজিওতে চাকরি করার ব্যাপারে ইসলামের বিধান কি? ভাইরা আমার, আমরা অনেকে মনে করি এনজিও মানে খারাপ আর এনজিওতে চাকরি করা হারাম, এরকম কমন ধারণা করি আমরা। অথচ এনজিও মানে হলো নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থা। তো বেসরকারি সংস্থা যদি ভালো কাজ করে তাহলে সেখানে চাকরি করতে অসুবিধা, আর বেসরকারি সংস্থা যদি খারাপ কাজ করে আর আপনি চাকরি করতে গিয়ে সে খারাপ কাজের সহযোগী হওয়া লাগে, তাহলে সেই চাকরি করা জায়েজ হবে। এটা ঠিক যে এনজিও বলতে আমরা যা বুঝি, বেশিরভাগ এনজিও যেগুলো দেখি আমরা, বেশিরভাগই সুদের কারবার করে। এরা এলাকায় এসে মানুষকে ফুসলায়া ফাসলায়া সুদ দেয়, যে তোমার ভাগ্যের চাকা চেঞ্জ করে দিতে চাই, ঘুরিয়ে দিতে চাই, তুমি সুদের লোন নাও, তুমি ব্যবসা করো, তুমি হান করবা তান করবা। কয়দিন পরে এসে টিন খোলা শুরু করে, গরু বেচা শুরু করে। এরা বন্ধু না শত্রু? ওর দরকার মুনাফা, ও হলো সবচেয়ে বেশি টাকার খোর। আপনারে বড়লোক বানানো উদ্দেশ্য না, ওর নিজে বড়লোক হওয়া উদ্দেশ্য। অতএব এই সুদকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন, সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণার কথা বলা হয়েছে। বিধায় একজন মুসলমান কখনো এই পথে যেতে পারে। কোন এনজিও যদি শুধুমাত্র এই কাজ করে বা এই কাজে আপনার চাকরি করা লাগে, সেখানে আপনি চাকরি করতে পারবেন না। হ্যাঁ, একটা এনজিওর আরো অনেক ভালো কাজ থাকতে পারে। আপনার এমন কোন পদে কাজ আছে যেখানে আপনি কোনো হারাম কাজ করা লাগে না, ভালো ভালো কাজ করেন, সুদের সাক্ষী, সুদের লেখক, সুদের গ্রহীতা, সুদের দাতা, অথবা সুদের আপনার ফিল্ড ভিজিটর, সুদের সাথে সংশ্লিষ্ট লোন স্যাংশনকারী, চেককারী, এরকম কোনো কিছুর সাথে যদি জড়িত হন আর ওইটাই আপনার চাকরি হয়, ডিউটি হয়, জব হয়, এর বিনিময়ে পারিশ্রমিক নেন, সেটা হালাল হবে না হারাম হবে। কারণ সুদের সাথে সংশ্লিষ্ট থাকলে সেটা হারাম হবে। হ্যাঁ, এনজিওর যদি এমন কোনো কাজ থাকে যেটা সুদের কারবার নাই, অন্য কোনো সেবামূলক কাজ, তারা বৃক্ষরোপণ করতেছে, ওখানে আপনার কাজ, তারা অন্য কোনো কাজ করতেছে, সেখানে আপনার কাজ, তো ওই হালাল জব করলে আপনার উপার্জন হালাল হবে, আর হারাম জব করলে উপার্জন হারাম হবে। এনজিও মানেই যে হারাম। অনেক ইসলামিক এনজিও আছে তারা শুধু লোন টোন দেয় না, হারাম কিছু নাই, মানুষ উপকার করতেছে, আছে না নাই? বিধায় এনজিও দেখলেই এটা হারাম এমনটি মনে করার কারণ নাই, যদিও বেশিরভাগই সুদের মহাজন। এরপরে প্রশ্ন হলো, কাতার সোজা ও ফাঁকা বন্ধ করা ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব কতখানি? কাতার সোজা করার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কাতার সোজা করো, লা তাখতালিফু, কাতার বাঁকা করিও না, ফাতাখতালিফু কুলুবুকুম, তাহলে তোমাদের অন্তরগুলো বাঁকা হয়ে যাবে, সমাজে বিভেদ, গন্ডগোল, ফাসাদ হবে। কাতার সোজা করো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ রাখতে বলতেন। ওই করোনা এসে আমাদেরকে যে দূরে সরাইছে, এখনো কাছে আনতে পারে নাই। আর অনেক লোক আছে এখনো দূরে দূরে দাঁড়ায়, ঠিক না ভাই? ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়ে ইমামতির সময় প্রত্যেক ওয়াক্তে মানুষদেরকে সাবধান করতেন, সুদ্দুল খালাল, কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করো। তিনি বলতেন, সাওয়ু সুফুফাকুম, কাতার সোজা করো। তিনি বলতেন, লা তাদাউল ফুরুজাত লিশ-শাইতান, কাতারের মধ্যকার ফাঁকাগুলা শয়তানের জন্য রাখবা না। তিনি বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি নামাজে পার্শ্ব ব্যক্তির জন্য তার কাঁধটাকে নরম করে দেয়, অর্থাৎ কাছাকাছি দাঁড়াইলে জিদাজিদি করে না। এই জন্য ভাইরা আমার, কাতারের মধ্যে ফাঁকা রাখা ভালো জিনিস। অনেক লোক আছে কাতারের মধ্যে ফাঁকা বন্ধ করে তার সাথে মিলে দাঁড়াইতে গেলে সে বলে, ভাই গায়ের দিকে আসছেন কেন? আসে না, এরকম বলে, এটা অজ্ঞানতা। তবে হ্যাঁ, এর মানে এই না ফাঁকা বন্ধ করতেই আপনি একজনের গায়ের সাথে এমন ঠাসা ঠাসা করে দাঁড়ালেন যে বেচারার বিরক্তির কারণ হয় অথবা কষ্ট হয়, এরকম না। কিন্তু ফাঁকা বন্ধ করে দাঁড়ানোর চেষ্টা অবশ্যই করতে হবে। আমার বাবা একজন ব্যবসায়ী, এখন কেউ যদি চুরি করা পণ্য বিক্রি করতে আসে তাহলে সেই পণ্য নেওয়া কি জায়েজ হবে? না ভাই, মোটেই জায়েজ হবে না। অনেকে আছে দেখবেন যে কিছু কিছু জায়গায় জুতার দাম অনেক কম, ঢাকা শহরে আছে দেখবেন ভালো ভালো জুতা অনেক সস্তা সস্তায় পাওয়া যায়, দেখছেন? ভালো ভালো মোবাইল অনেক সস্তা সস্তায় পাওয়া যায়। কিছু লোক খুব একেবারে মোচে তেল দিয়া তাও দিয়া চলে যায় ওখানে জুতা কেনার জন্য, মোবাইল কেনার জন্য। এই মোবাইল এই জুতা কেনা জায়েজ নাই। টাকা কম দেখেই লাভ দিয়া ঝাঁপায় পড়বেন। আপনি তো জান্নাতের পথযাত্রী, যেখানে সেখানে মুখ দিতে পারেন না, আপনার জান্নাতে যেতে হবে টার্গেট। ওই হারাম নিতে পারেন না, কারণ এখান থেকে কেনা মানে হলো ওই চোরের দলে যোগ দেওয়া। চোরে বলা, ঠিক আছে ভাই তুই চুরি করে আন, আমি তোরে হেল্প করব, এটা ওর সহযোগিতা। আল্লাহ কোরআনে কারিমে সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান,
পাপ এবং সীমালঙ্ঘন খারাপ কাজ কেউ করলে তুমি সেখানে সহযোগিতা করবে না। আপনি তার মোবাইলটা কিনা, ওই জুতাটা ওখানে যায় কিনা মানে হলো চোর বেচারার কি করা, বেচারা তো না, চোর কপাল পোড়া সহযোগিতা করা। ব্যবসা করছেন, কথার কথা দোকানদার, আপনি জানেন এই জিনিসটা চুরি করে আনছে, বুঝাই যাচ্ছে, তাহলে ওর কাছ থেকে ওইটা কেনা জায়েজ হবে, পারলে ওরা ধরে পুলিশে ধরাই দিবে। আমার চুল ছোটবেলায় সাদা হয়ে গেছে, এখন আমি চুলে প্যাকেটের মেহেদি দেই, তাতে সমাজে এটাকে খারাপ চোখে দেখে, তো এমন অবস্থা আমি কি করব? ভাইরা আমার, কারোর চুলে যদি কালো কালার হয়ে যায়, সাদা হয়ে যায়, তিনি চাইলে মেহেদির কালার ব্যবহার করতে পারেন, অন্য কোনো কালার ব্যবহার করতে পারেন। কালো কালার ব্যবহার করবেন, তিনি চুল কালো করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গায়রু হাদা শাই, তোমাদের সাদা চুল, সাদা দাড়ি এগুলোকে অন্য কালারে পরিবর্তন করবা, তবে ওয়াজান্নিবুস সিওয়াত, কালো কালার দিয়ে পরিবর্তন করবা না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, এর মধ্যে আমাদের ক্ষতি আছে, আপনার বুঝে আসুক আর না আসুক, অতএব ওইদিকে আপনি যাবেন না। এখন মুশকিলের ওই যে এলাকার মানুষ, আমি বললাম না, বেশিরভাগ ক্ষেত্রে সমাজের মানুষই সকল নষ্টের গোড়া, আশপাশে মানুষই মানুষকে ভালো হইতে দেয় না। একজন মানুষের চুল দাড়িতে তিনি মেহেদি লাগাইছেন, যুবক মানুষ এটা নিয়ে খোঁচাখুচি করে, যারা খোঁচাখুচি করে ওদের কারণে অনেক মানুষ খারাপের দিকে যায়, এরা সে জন্য দায়ী হবে এবং গুনাহগার হবে, অতএব এইদিকে যাওয়া যাবে না। হিজবুত তাওহীদ বলে গান বাজনা জায়েজ, এ বিষয়ে কি বলেন? ইসলামী দৃষ্টিতে এই দল কি সঠিক? এদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি হবে? ভাইরা আমার, হিজবুত তাওহীদের ভাইরা তারা মনে করে গান বাজনা হালাল, তারা মনে করে নারী পুরুষ একসাথে থাকা হালাল, তাদের নামাজটা নামাজ না, ওই আর্মিদের ট্রেনিং এর মতো অনেক তামাশা তারা করে। এই তামাশা করেন না ভাইরা যারা আছে, এরা বেশিরভাগ, এদের যে নেতা আছে একেবারে মেন গোড়া, তার নাম হলো এমাম, ইমাম না, কি এমাম। এই এমাম সাহেব নিজে কোরআনে কারিমের একটা আয়াত শুদ্ধ করে পড়তেও পারে না, আরবি বোঝাতে পরের কথা, আরবি বোঝাতে পরের কথা, কোরআন আয়াতটাও পড়তে, মুখে বেচারা দাড়িটাও নাই। তার বিভিন্ন সময় দেখছি আমি প্যান্ট, টাকনুর নিচে প্যান্ট, যেটা হারাম, মহিলাদের পুরুষদেরকে নিয়ে একসাথে মিশ্র প্রোগ্রাম করে, মহিলাদেরকে সামনে বসায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কাতার নারীদেরকে পিছনে রাখতেন, এর মানে নারীদেরকে ছোট করা না, এর মানে নারীদেরকে সামনে রাখলে অন্যরা তাদেরকে তাকায় তাকায় বাজে চিন্তা করবে, এই সুযোগ দিতেন না। মুসলমান নারীর ইজ্জত সম্ভ্রম আছে, সেটাকে সেভ করার চেষ্টা করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এই দলের এমামরা সামনে আনায় বসে, এরা বলে সব আলেম ওলামারা সব খারাপ, গোমরা হয়ে গেছে, এরা কেউ প্রকৃত ইসলামে নাই, ওনারা প্রকৃত ইসলামে আছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা হালাকান নাস ফাহুয়া আহলাকুহুম, যারা বলবে সমাজের সবাই হালাক হয়ে গেছে, সবাই নষ্ট হয়ে গেছে, এই কথা যে বলবে ও হলো বড় নষ্ট, নবীজি বলছে। অতএব এদের বিভ্রান্তি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, সচেতন সাবধান থাকতে। এদের কাজই দেখবেন আলেম ওলামাদের বিশুদ্ধার করা, আলেমরা নবীর ওয়ারিস, আলেমদেরকে বিশুদ্ধার করলে আর ইসলামই থাকে না, কোরআন হাদিস কার কাছে থাকবে? এরাই তো কোরআন ইসলামের ধারক বাহক। ভুল থাকলে ভুলের সমালোচনা হতে পারে, কিন্তু ঢালাও ভাবে এরা আলেম ওলামাদের সমালোচনা করে। এদের বিভ্রান্তি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আমার 1 ঘন্টার মতো একটা আলোচনা ইউটিউবে আছে, এদের বিভ্রান্তিগুলো তাদের বই পুস্তক কিনে এনে আমি তন্ন তন্ন করে পড়ে সেগুলো বের করে দেখিয়েছি। ওটা পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন এটা যে একটা আস্ত একটা ভ্রান্ত দল। আল্লাহ তাআলা এদের বিভ্রান্তি থেকে আমাদের মুসলমান ভাই বোনদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। মসজিদ কমিটির সদস্য বেনামাজি হলে কোনো সমস্যা আছে কিনা? সমস্যা হলো ওই ভদ্রলোকের মসজিদ কমিটির লোক হওয়ার যোগ্যতা নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘর আবাদ করবে কারা? মান আমানা বিল্লাহ, এক যোগ্যতা এক থাকতে হবে, তাদের মধ্যে ঈমান থাকতে হবে, ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে, ওয়া আকামাস সালাহ, নামাজ পড়তে হবে, ওয়া আতাজ যাকাত, পয়সালা হলে যাকাত দিতে হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে, দুনিয়ার ধান্দা কিছু করবে না, আল্লাহর ঘরে আল্লাহর বিধান অনুযায়ী চলবে, সেখানে কাউকে পরোয়া করবে না। এই 4 যোগ্যতা যদি থাকে তারা মসজিদ আবাদ করবে। এখন দেখা যাবে অনেক মসজিদে আছে ওই সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, সদস্য সাহেব নিজেই নামাজ পড়ে না, তে আল্লাহর বান্দা এখনো মসজিদে মুসল্লি হওয়ার যোগ্যতা হলো না, এই কমিটি কিভাবে সদস্য হবে? তারপরেও আল্লাহর অনেক বান্দা আছেন যে মসজিদ কমিটির সদস্য হওয়ার উসিলাতে আস্তে আস্তে মসজিদের দিকে আগায় আসেন। এরকম যদি হয় তাহলে তাকে আগায় আসতে সুযোগ দেওয়া উচিত এবং আন্তরিকতা দিয়ে তাকে দাওয়াত দেওয়া উচিত, কিন্তু ধরে ধরে শুধু পয়সার জন্য বেনামাজি ধরে ধরে কমিটির সদস্য বানানো উচিত না। হারাম উপার্জন থেকে জেনে বুঝে মসজিদ মাদ্রাসায় লাগানো যাবে কিনা?
আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না। অতএব আল্লাহর রাস্তায় দান করতে হলে কোনটা দান করতে হবে? হালাল এবং পবিত্রটা দান করতে হবে। হারাম টাকা দান করলে তার সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হালালটা দান করতে বলেছেন। বিধায় মসজিদ মাদ্রাসা হালাল টাকা দিবেন, হারামটা দিবেন। হারাম যেটা, সেটা যার টাকা আত্মসাৎ করছেন তাকে ফেরত দিবেন। ওটা মসজিদ মাদ্রাসা অজায়গায় দিলে লাভ নাই, জায়গাটা জায়গায় দিতে হবে। কথা কি বুঝাতে পারছি? অনেক লোক আছে সারা জীবন হারাম হালাল বাজ বিচার নাই, পয়সা কড়ি কামাইয়া ইয়া বড় উনি পয়সালা হয়ে গেছে, এখন এখানে 50,000, ওখানে 1 লাখ, ওখানে 2 লাখ দিয়ে দিচ্ছে, সব 2 নম্বর টাকা। দুনিয়ার মানুষের কাছে দানশীল হইতে পারেন, আল্লাহ জানে সব চোরাই টাকা। অতএব আল্লাহর কাছে সওয়াব পাওয়া যাবে। আল্লাহর কাছে সওয়াব পাইতে হলে এই টাকা যাদেরটা আত্মসাৎ করছেন ওদের কাছে ফেরত দিয়ে আসতে হবে। কথা বুঝেন নাই? ওইটা মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিলে দিলে হবে? ভাইরা আমার, বান্দার হক বড় জটিল বিষয়। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রতিটা পয়সার বিচার করবেন। একজন রিকশাওয়ালার গায়ের জোরে 10টা টাকা ভাড়া দেন নাই, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পাই পাই করে হিসাব করে রিকশাওয়ালাটা বুঝাই নিয়ে দিবেন। ওই দান দক্ষিণা করে কালো টাকা সাদা করতে পারবেন না। দুনিয়ার সিস্টেমে কিছু ট্যাক্স ভ্যাট দিয়া কালো টাকা সাদা করণ যায়। 2 নম্বর টাকা অনেক কামাইলেন, কিছু আল্লাহরে দিয়ে আর বাকিগুলো হালাল হয়ে গেল, এত সহজ না। যার টাকা তাকে ফেরত দিতে হবে অন্যায়ভাবে উপার্জন করে থাকলে। ওই যে কোন ব্যক্তির ঘটনা শুনছিলাম যে সে চুরি করে একটা গরু নিয়ে আসছে, আইনা কোরবানি দিয়ে দিছে। এরপর দেওয়ার পরে বলছে যে চুরি করলাম এটা গুনার কাজ, আর কোরবানি করলাম এটা সওয়াবের কাজ, তাহলে গুনাহ আর সওয়াবে কাটাকাটি হয়ে গেল, গোশত খাওয়াটা ফাও হয়ে গেল। তো এইরকম চালাকি করলে মুগুরের মায়ের একটাও নিচে। মসজিদ মাদ্রাসা বা দিনী কাজে সবসময় হালাল টাকা দিতে হবে। এটা ভালো কথা বলছেন। যারা নিচ্ছে মসজিদ মাদ্রাসা, খুব দরকারি প্রশ্ন। মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষেরও উচিত বুকের পাটায় বল থাকতে হবে, পিঠে মেরুদণ্ড থাকতে হবে, বলতে হবে যে বিনয়ের সাথে বলতে হবে, কৌশলে। যদি জানেন যে এই লোক হারাম টাকা দিচ্ছে, বলবেন যে দেখেন আমাদের আপাতত লাগবে না, আপনি অন্য কোথাও দেন, ঘুরায় ফিরায় বলবেন। আর যদি বলতে পারেন সুন্দরভাবে বিনম্রতার সাথে বুঝাই দিবেন, দেখেন হালাল টাকা দেওয়ার চেষ্টা করেন আপনি, আমরা হালাল টাকা গ্রহণ করি। আর যদি মনে করেন যে এটা বললে গন্ডগোল হবে, তাহলে আপনি অ্যাভয়েড করেন। আর অন্তত এত কিছু যদি করতে না পারেন, একটা কাজ করেন। যেমন আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনে সারা দেশের মানুষ 10 টাকা, 20 টাকা, 50 টাকা দান করে, এটা দিয়ে লক্ষ লক্ষ টাকা হয়। সেটা আমরা মানুষের সেবামূলক কাজ করি, দিনের কাজ করার চেষ্টা করি। আমাদের যারা সদস্য হতে চায়, আমাদের ফরমে লেখা আছে, নিয়মে লেখা আছে, অবশ্যই হালাল টাকা দিতে হবে। আমরা কোনো হারাম টাকা চাই না। আপনি আমাদের এখানে সদস্য পদ নিবেন, হালাল টাকা দিয়ে নিতে হবে, আমরা শর্ত দিয়ে দিই। এরপরে যদি সে দেয় হারামটা, তা আল্লাহর সাথে বুঝবে। আমি অন্তত বলি মসজিদ কমিটির পিঠে এতটুকু মেরুদণ্ড থাকা উচিত, মাদ্রাসা কমিটি, যে আমার মাদ্রাসা একটু চকচক কম করুক, কিন্তু আমি হালাল টাকা নিব। ওই হালাল টাকার বিল্ডিং এ পড়ে যে ছেলে পড়বে, ও মানুষের মতো মানুষ হবে। এখন তো আমাদের এসব নাই। চকচক করতে হবে মাহফিল, টাকা হারাম টাকা দিয়ে হইলেও হইতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই যে বাইতুল্লাহ, মসজিদে হারাম, মসজিদে হারামে কালো কাবা, কালো গিলাফে মোড়ানো যে কাবা, এই কাবার এক পাশে যারা গেছেন জানেন, বুক পরিমাণ একটা ওয়াল দিয়ে ঘেরাও করা আছে, এটাকে হাতিমে কাবা বলে। এটা কিন্তু কাবার ভেতরের অংশ ছিল। এর ভিতরের অংশটা কাবার ভিতরের অংশ। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন, এটাও ভিতরে ছিল। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আমলে, ওনার তত্ত্বাবধানের নেতৃত্বে যখন কাবা পুনর্নির্মাণ করা হয়, ওনারা মুশরিক ছিলেন মক্কার, কিন্তু তারা হালাল হারাম বুঝতো। তারা পর্যন্ত বুঝতো, তারা বলছিলেন যে হারাম টাকা আমরা নেব না, আল্লাহর ঘর বানাইতে শুধু হালাল টাকা নেব। তারা জানে সমাজে কার কামাই রোজগার কি, এই জন্য তারা হালাল টাকা দিয়ে বানাইতে গিয়ে টাকার অভাব পড়ছে, এইটুকুরে আর মসজিদ বানাইতে পারে না, উঁচু করে রাখছে। আজও পর্যন্ত কাবার ওই অংশ ওইভাবেই আছে, এখনো পর্যন্ত কাবার মূল অংশের সাথে নাই। পৃথিবীর মানুষ যেন শিক্ষা গ্রহণ করে। অথচ আমাদের মসজিদ মাদ্রাসা বলেন, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আমরা এখানে হারাম খোর না হালাল খোর দেখা নাই, টাকা দিলেই মারহাবা চিল্লে, ঠিক না বে ঠিক? অতএব মসজিদ মাদ্রাসার লোকরা, ইমাম সাহেবরা মিম্বর থেকে বলবেন, খবরদার আল্লাহর ঘরে হারাম টাকা দিবেন না। টাকা কম থাকুক তাও ভালো, হারাম টাকা চাই না। এখন পয়সা হলে সবাই তার মাথায় তেল দেয়, হুজুররাও মারহাবা বলে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ফুটবল খেলার মধ্যে ফরজ তরক করা হয়, সেটা কবিরা গুনাহ। কিন্তু আমরা যারা ফুটবল খেলা দেখি, আমাদের গুনাহ হবে কিনা? ভাইরা আমার, রান এটা সতরের অংশ বিশুদ্ধ মত অনুযায়ী। ফুটবল খেলার সময় হাফ প্যান্ট পরে যারা ফুটবল খেলে, তাদের রান দেখা যায় কি যায় না?
তো এই রান উন্মুক্ত করে সে যেরকম গুনাহের কাজ করছে, আপনি দেখেও গুনাহের কাজ করছেন। শুধু রান দেখা যায়, আরো কিছু দেখা যায় না খেলাতে? এই বিশ্ব পাপ দেখতে গিয়ে বহু অশ্লীল দৃশ্য, বহু খোলামেলা নারীর দৃশ্য দেখা লাগে কি লাগে না? বহুত মিউজিক শোনা লাগে কি লাগে না? নীরব হয়ে গেছেন দেখি, সব সাপোর্টার নাকি? ভাইরা আমার, এই সময়ের অপচয়, বিবেক বুদ্ধির অপচয়, অন্ধভাবে ভক্তি ভালোবাসা দিচ্ছেন কাদেরকে আপনি জানেন? যে খেলোয়াড়দের নৈপুণ্য দেখে পাগল হচ্ছেন, এরা অনেকে সমকামিতার পক্ষে যুদ্ধ করে, এরা অনেকে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে বিদ্রোহের ঘোষণা, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা দিয়ে বসে আছে। ও যত ভালোই খেলুক না কেন, একজন মুসলমান হিসাবে আমার বিবেকে বাঁধবে ওর প্রতি ভালোবাসা থাকতে। কিন্তু না, আমাদের ভালোবাসা গদগদ করে তাদের জন্য। আল্লাহর কাছে এই ভালোবাসার অপচয়, অপাত্রে যেখানে সেখানে ব্যয়, যৌবনের এই অপব্যবহার, অজাগায় উচ্ছলতা, হিসাব দিয়ে করতে হবে যুবক। তোমার আবেগ এত সস্তা নয়। ভোর রাতে উঠে তাহাজ্জুদ কয়দিন পড়েছো আল্লাহর মহব্বতে, ওই খেলা দেখার জন্য রাত 3টা পর্যন্ত বসে থাকো তুমি। আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না? কোথাকার কোন দেশের খেলোয়াড়, তাদের সাথে আমাদের দেশের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কোনো সম্পর্ক নাই, তাদের জন্য শহীদ হয়ে যাচ্ছে আমাদের যুবকরা। এত বিবেকহীন মানুষ তাদের পতাকা টাঙ্গাচ্ছে। কত গরিব মানুষের গায়ে শীতের কাপড় নেই, মাদ্রাসার বাচ্চারা অনেকে কষ্ট করে, অনেক অভাবী মানুষ আশেপাশে আছে, সেটা দেখার খবর নাই। কোথাকার কোন দেশের নামে 1 মাইল পতাকা বানায়, এর চেয়ে বড় মূর্খতা আল্লাহর জমিন আর কি আছে? আরে ভাই, ও গোল দিলে তোমার এত লাভ দেওয়ার কি আছে? ও গোল দিলে পয়সা পাবে। ও হারলে তোমার কান্দার কি আছে? ও হারলেও পয়সা পাবে, তুমি কলুর বলদের মতো হুদাই লাপাইতেছো। আল্লাহ আমাদের যুবকদের বোঝার তৌফিক দান করুন। মুসলমান এই হারাম কাজ করতে পারে না। আরে ভাই, মুসলমান যুবক এখন এগুলো বললে বলে কি, হুজুরদের জ্বালা কিচ্ছু করতে পারবো না, একটু খেলা দেখবো, তাও আবার ধর্ম টেনে নিয়ে আসে হুজুর এখানে। এ ভাই, খেলা দেখতে বলছে কি তোমার? তুমি নিজে খেলো, তুমি নিজে 3/4 প্যান্ট পরো যাতে তোমার রান দেখা না যায়। তুমি সতর ঢেকে বড় প্যান্ট পরে তুমি ফুটবল খেলো, তুমি ক্রিকেট খেলো, সেখানে পারস্পরিক লেনদেন রাখিও না, শারীরিক ব্যায়ামের উদ্দেশ্যে তুমি খেলো। তুমি দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াদৌড়ির প্রতিযোগিতা করেছেন। ইসলামে খেলাধুলা নাই তা না। ওই বেটা খেলতেছে, দৌড়াইয়া ওর শরীরের চর্বি জ্বলাইতে আছে, ওর স্বাস্থ্য ভালো থাকবে, ও পয়সা করে কামাবে, ওর ধান্দা। তুমি ভূতের মধ্যে যে রাত জায়গা দেখতেছ, তোমার তো স্বাস্থ্য নষ্ট হবে, তোমার লাভটা কি? কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদের বিবেকগুলোকে খুলে দেখ। আর 3-4টা প্রশ্ন আছে ভাই। আমি একজন দলিল লেখক, দলিল করতে গিয়ে অনেক সময় অফিসারকে ঘুষ দিয়ে দলিল করতে হয়, কিন্তু আমি কোনো ঘুষের টাকা নেই না। অফিসার যে পরিমাণ চায় সে পরিমাণ টাকা আমার দলিল গ্রহীতা ক্লায়েন্টের কাছ থেকে নেই, তাই দিয়ে দেই, আমার গুনাহ হবে কিনা? ভাই, যদি এমন হয় যে এছাড়া কোনো উপায় নাই, সে ঘুষ ছাড়া কোনো দলিল করে না, নিরুপায় আপনি, এবং আপনার কাছে আর কোনো পেশা নাই, তাহলে সেক্ষেত্রে বাধ্য হয়ে যে আপনি ঘুষ দিচ্ছেন, এর কারণে আপনার গুনাহ হবে না। কিন্তু সে গ্রহীতা, সে তো অবশ্যই হারাম খাচ্ছে, যে ঘুষ খাচ্ছে। আর আপনি যদি এই পেশা ছেড়ে অন্য কোনো পেশায় যাওয়ার সুযোগ থাকে, তাহলে হারাম নিজে না খাইলেন, কিন্তু দেওয়া তো লাগলো, হারামের সাথে জড়াইলেন, তো এটা থেকে বাঁচার জন্য আপনার পেশা পরিবর্তন করা উচিত, আল্লাহর জন্য ত্যাগ করলেন। আমরা একটা মসজিদের জন্য বাজেট পেয়েছি, কিন্তু এই বাজেট নিতে আমাদেরকে 2,50,000 টাকা ঘুষ দিতে হয়েছে। ওই মসজিদে নামাজ হবে কিনা জানতে চাই। ভাই, দুনিয়া কোথায় চলে গেছে যে মসজিদের টাকা ছাড়াইতে গেলেও কি দেওয়া লাগে? ঘুষ দেওয়া। এই ঘুষখোরগুলার তো জাহান্নামেও জায়গা হবে কিনা আল্লাহ জানে। আহা ভাইরা আমার, আমি একটু আগে বলছি মসজিদ কমিটির লোকদের মেরুদণ্ড থাকা উচিত। ঘুষ দিয়া মানুষ তোমাকে টাকা দান করছে আল্লাহর ঘরে খরচ করার জন্য, ওই টাকা ওই ঘুষখোররে ঘুষ দিবা তুমি, এটা জায়েজ হবে না। তুমি ওই টাকা দিয়া মসজিদের জন্য টাকা ছাড়ানোর দরকার নেই, বলবা ঘুষখোররে মুখের উপরে যে 2,50,000 কেন, পুরো টাকা তুমি খাইয়া ফেলাও। আমরা হারাম দিয়া তোমার কাছ থেকে আল্লাহর ঘরের টাকা নেব, আমাদের ঘর পাকার দরকার নাই, কাঁচা ঘরে নামাজ পড়বো, সব আরো বেশি হবে। এখন যে ভাবচক্কর, তাতে মনে হয় যত চকচক হবে মসজিদ, মনে হয় সব তত বেশি হবে। আসলে কি ব্যাপারটা তাই? এই অসুস্থ প্রতিযোগিতা থামাতে হবে। আমাদের মসজিদের চকচক দরকার নাই, আমরা হালাল টাকা চাই। কথা কি বুঝাতে পারছি? অতএব ভাইরা আমার, এই ঘুষ দিয়া মসজিদের টাকা ছাড়ানো জায়েজ হবে। সাম্প্রতিককালে আমরা দেখতে পাই অনেক যুবক দিনের পথে প্রত্যাবর্তন করছে, কিন্তু কিছুদিন যাওয়ার পর তাদের মধ্যে
কিছু কিছু যুবক আবার বিপথে চলে যায়, তারা তাদের অন্তরের নূর হারিয়ে ফেলে। সেই সব যুবককে কিভাবে অন্তরের নূর টিকিয়ে রেখে ইমানের শক্তিতে বৃদ্ধিতে সচেষ্ট হয়? ভাইরা আমার, ইমান আনার পর আবার নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। এই জন্য কয়েকটা কাজ করতে হবে। নাম্বার 1, চোখের জেনা থেকে বাঁচতে হবে। যুবকদের জন্য এটা হলো সবচেয়ে বিষের মতো, যে চোখ দিয়ে আমি কোনো পরনার দিকে দেখবো না, কান দিয়ে কোনো মিউজিক সহ গান শুনবো না। এই দুইটা জিনিস যদি থেকে বাঁচতে পারেন, আর হারাম খাওয়া উপার্জন থেকে বাঁচতে পারেন, দেখবেন আপনি ইমানের নূর পাবেন ইনশাআল্লাহ। আপনি কিছুদিন করে দেখেন, দেখবেন ইমান নূর পাবে, ইবাদতের স্বাদ পাবেন। নাম্বার 3, নেককার, ভালো নেককার মানুষদের সাথে থাকবেন। আল্লাহওয়ালা, আমলওয়ালা, মুত্তাকি, পরহেজগার, আল্লাহর ভয় আছে এই মানুষগুলোর সাথে, যারা হারামের ধারে কাছে যায় না জীবন গেলেও, তাদের সাথে থাকবেন। নাম্বার 4, আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমার রব, হেদায়েত যেহেতু একবার দিছেন, আর আমাকে পথভ্রষ্ট করবেন না। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইনশাআল্লাহ হেদায়েতের উপর রাখবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যখন পড়বেন, হেদায়েত চাইবেন, চোখের পানি ফেলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেদায়েতের উপর রাখবেন। কুকুর যদি ক্ষুধার্ত থাকে, তাকে যদি দেখার পরও না খাওয়াই, তাহলে গুনাহ হবে কিনা? ভাইরা আমার, ক্ষুধার্ত কুকুর যদি দেখেন, আপনার সামর্থ্যে যদি থাকে তাকে খাবার দেওয়ার, তাহলে আপনি অবশ্যই তাকে খাবার দিবেন, কারণ সেও আল্লাহর প্রাণী, আল্লাহর সৃষ্টি। একটা কুকুরকে, পিপাসার্ত কুকুরকে একজন ব্যভিচারী নারী তার ওড়না আপনার কুয়ার ভিতরে ঢেলে সেখান থেকে পানি ভিজিয়ে উঠিয়ে চিবিয়ে খাইয়েছে, পানি পান করিয়েছে। এই আমলটার কারণে আল্লাহ এত খুশি হয়েছেন যে ওই মহিলার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে একটা কুকুরের প্রতিও কি করতে হবে? দয়া রহম করতে হবে। প্রত্যেক প্রাণী, যার প্রাণ আছে, তার প্রতি আমাদের মায়া দয়া থাকতে হবে। এই জন্য কুকুরকে খাবার দিলেও আপনি সওয়াব পাবেন আল্লাহর কাছে। আপনি খাবার না দিলে, যদি সেই কুকুরটা ক্ষুধার্ত থেকে মারা যায়, আর দেওয়ার কেউ নাই, অথচ আপনার কাছে খাবার আছে, তাহলে আপনার গুনাহ হবে। কথা কি বুঝাতে পারছি? একটা বিড়ালকে বেঁধে রেখেছে এক মহিলা, সে সবসময় নামাজ কালাম পড়তো, কিন্তু বিড়ালকে বেঁধে রেখে খাবার দেয় নাই, সেজন্য সে জাহান্নামে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছেন। ভাইরা আমার, তাহলে বোঝা গেল আল্লাহর প্রাণী সৃষ্টির প্রতি দয়া করা ছাড়া মানুষ খাঁটি মুসলমান হতে পারবে? অনেক যুবক আছে দেখবেন, একটা ইঁদুরকে কষ্ট দিয়ে মারে, তারা আনন্দ ফুর্তি করে, একটা পাখিরে কষ্ট দিয়ে মারে, আনন্দ ফুর্তি করে। আছে না এগুলা পাষাণ, এরা কখনো ভালো মুসলমান হতে পারে? আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানুষের জন্য রহমত নয়, পশুর জন্য রহমত। তিনি বলেছেন, তোমরা যখন পশু জবাই করবে, জবাই করার আগে ছুরিটা ভালো করে ধার দিবে, অযথা পোছাপুছি করে, যাতে করে তারে কষ্ট দিতে না হয়, যাতে করে তাড়াতাড়ি তার রুটা বের হয়ে যায়। আল্লাহ খাওয়া হালাল রাখছে, এই জন্য তুমি অমানবিকভাবে তাকে হত্যা করবে বা জবাই করবে, এটা আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। এই জন্য ভাইরা আমার, কুকুর, বিড়াল, অন্য সকল প্রাণী, তাদের প্রতিও দয়া মায়া প্রদর্শন করতে হবে। গালি দেওয়া নিষেধ আছে ইসলামে, কিন্তু একজন আলেম অন্য আলেমকে অনেক খারাপ ভাষায় গালি দেয়, এই সম্পর্কে কি বলেন? ভাই, আমার জাতি ভাই করে দেখে ওইটাকে আমি হালাল করতে পারবো? আল্লাহ যেটা হারাম করছেন সেটা সবার জন্যই কি? এরকম যদি কোনো হুজুর পান যে হুজুর আরেক হুজুরে কটু কথা বলে গালি দেয়, তাহলে বুঝবেন ওই হুজুরের ওয়াজ বা ওই হুজুর থেকে ভালো কিছু গ্রহণ করা যাবে না, কারণ তিনি নিজে হারামে লিপ্ত, প্রকাশ্য গুনাহে লিপ্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আফসোসের বিষয় যে আমরা অনেকে দেখা যায় এরকম প্রকাশ্যে একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গার করি। এগুলা করা কোনো ভালো জিনিস না। আপনারাও এরকম হুজুরদের দলাদলি করেন, এই হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের গোষ্ঠী উদ্ধার করেন, আছেন না? ফেসবুকে দেখা যায় এক হুজুরের পক্ষে আরেক হুজুরের ভক্তরা, এক পীরের মুরিদরা আরেক পীরের বিরুদ্ধে লেখালেখি করে, আছে না নাই? এমনকি বাজে কথাও বলে। এগুলো জঘন্য অপরাধ। মুসলমান কখনো গালিবাজ হতে পারে? এমনকি একটা নায়িকা, একটা গায়িকা, কোনো খারাপ কাজও যদি কোনো মেয়ে করে বা কোনো ছেলে করে, তার ফেসবুক প্রোফাইলে, তার আইডিতে, তার পোস্টের নিচে গিয়ে একটা এত বড় একটা গালি দিয়ে ধুয়ে আসলেন, সওয়াব হবে? আল্লাহরে খুশি করার জন্য করলে সওয়াব হবে? মায়ের হবে আরো বেশি। কোনো খারাপ মানুষকেও গালি দেওয়া যাবে? অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন সুন্দর ভাষায়, যৌক্তিক ভাষায়, গালির ভাষায় হতে পারে না। শেষ প্রশ্ন, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী সন্তানের আকিকা করার সময় ছেলেদের ক্ষেত্রে 2টি ছাগল এবং মেয়েদের ক্ষেত্রে 1টি ছাগল কোরবানি করতে হয়, মানে আকিকা করতে হয়, জবাই করতে হয়। কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের কেউ নাম পরিবর্তন করে, পুনরায় নাম পরিবর্তনের পর কি আবার ওই নিয়ম প্রযোজ্য হবে? আবার কি ছেলেদের ক্ষেত্রে 2টি এবং মেয়েদের ক্ষেত্রে 1টি জবাই করতে হবে কিনা? ভাইরা আমার, আকিকার জন্য পশু জবাই করতে হয়, কিন্তু নাম পরিবর্তনের জন্য কোনো পশু জবাই করা লাগে না। নামের অর্থটা খারাপ, বুঝতে পারে নাই, পরবর্তীতে চেঞ্জ করছে, বাস চেঞ্জ করে ফেললেই হবে, কাগজপত্র চেঞ্জ করে ফেললে এটাই যথেষ্ট। আলাদা করে এর জন্য
আর জবাই করে, পশু জবাই করে মানুষ খাওয়াইতে হবে বা নিজেরা খাইতে হবে, আকিকা দিতে হবে এমন কোনো শর্ত নেই। আকিকা জীবনে একবার হয়, দুইবার হয় না। নাম পরিবর্তনের জন্য আকিকার দরকার নাই। অনেক এলাকায় আছে কারণ নাম খারাপ ছিল, এই নামটা ভালো রাখার জন্য পরিবর্তন করে সবাইকে দাওয়াত দিয়ে খাওয়ান লাগে। এটা হলো এই জন্য যে সবাইকে জানাইলাম, খাওয়াইয়া ফুসলা ফাসলা বললাম ভাই এখন থেকে এই নাম বলিও, আগেরটা খারাপটা বলিও না, এটা তো ভিন্ন বিষয়। কিন্তু নাম পরিবর্তনের সাথে পশু জবাই করা বা আকিকার কোনো সম্পর্ক, অতএব নাম পরিবর্তন যদি করা লাগে কোনো কারণে, আকিকা দেওয়া লাগবে না, কোনো পশু জবা করে লাগবে না। আর নামের অর্থ যদি খারাপ হয় অবশ্যই পরিবর্তন করতে হবে, অযথা যেমনি সেমনি নাম পরিবর্তন করব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা শুনলাম, জানলাম, বুঝলাম আমল করার তৌফিক দান করুন। যারা আজকে 5 ওয়াক্ত নামাজ চিরজীবনের জন্য যতদিন নাকের ডগা নিঃশ্বাস থেকে নিয়ত করছেন, ঠিক রাখবেন তো ইনশাআল্লাহ নিয়ত? আল্লাহ আমাদের